ওকে, সো লেটস গেট স্টার্টেড। আমরা শুরু করে দিচ্ছি ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন শতক স্কলারশিপ কোর্সের 17তম বেসের নবম ক্লাস। এটি আমাদের আজকের অফিসিয়ালি সর্বশেষ সেশন। আমাদের আজকের আলোচ্য টপিকস মাল্টি ভেন্ডর ই কমার্স ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট। সবচাইতে চমৎকার যে বিষয়টা সেটা হচ্ছে আমরা পুরো ক্লাসটাই করবো বেসিক্যালি আমাদের ফ্রি রিসোর্সের মাধ্যমে। ফ্রি রিসোর্সের মাধ্যমে কীভাবে আমরা একটা কমপ্লিট ই কমার্স ওয়েবসাইট থেকে মাল্টি ভেন্ডর ই কমার্স ওয়েবসাইট করতে পারি সেই প্রসেসটা ইনশাল্লাহ দেখবো আজকের সেশনটাতে। সো আমরা একটু রেকর্ডটা চেক করে নিচ্ছি। অ্যান্ড রেকর্ডিং ইজ পারফেক্ট গোয়িং অন। সো আমরা এই পর্যায়ে আমাদের লাইভ সার্ভারে চলে যাচ্ছি। দিস ইজ আওয়ার প্রিমিয়াম লাইভ সার্ভার। সো আমরা এই মুহূর্তে ড্যাশবোর্ডে যাই, এখানে একটা ইরোর আছে। সো আনফরচুনেটলি আমরা আউটপুটে গেলে এই ধরনের একটা ইরোর আসে। সো এটা বেসিক্যালি আসছে আমাদের থিমের কারণে। সো প্রথমে আমরা ইরোরটা সলভ করি, যেটা আমরা রেকর্ডে রাখছি। যারা বেসিক্যালি এই ধরনের প্রবলেমটা পড়বে, যে বেসিক্যালি আমাদের ক্লাসের এই ভিডিওটা দেখলেও তারা সমাধানটা পাবে। সেই ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি ফ্রি থিম নিয়ে কাজ করবো। তার মধ্যে আমরা একটা ফ্রি থিম নিচ্ছি। লাইক নেম আমরা এসটা নিয়েও কাজ করতে পারি। লাইক ফ্রি থিমের মধ্যে একটা ফেমাস থিম হচ্ছে ওসান ডব্লিউপি। ওসান ডব্লিউপি জাস্ট আমি এটাকে ইনস্টল করে দিচ্ছি। ইনস্টল এবং অ্যাক্টিভেট করে নেব জাস্ট আসেবর। ওকে, অ্যান্ড ফাইনালি ইনস্টল ফিনিশড অ্যান্ড সিম্পল ক্লিক হিয়ার টু অ্যাক্টিভেট। আমরা এটাকে অ্যাক্টিভেট করে নিচ্ছি। ওকে, সো জি স্যার। ইনস্টলটা অ্যাক্টিভেট করার পর আমরা যদি এখন আউটপুটটা রিফ্রেশ করি, দেখছি আমাদের এখানকার প্রবলেমটা সলভ হয়ে গেছে। আমি ইরোরটা চলে গেছে, রাইট না? সো এটা বেসিক্যালি রাইট আমাদের স্যার। থিমের কারণে হয়। ওকে, সো আমরা যখনই ওসান ডব্লিউপি থিমটা ইনস্টল করলাম, ইনস্টল করার পরে সেখানের মধ্যে আমাদেরকে একটা প্লাগইন রিকমেন্ড করছে, যেটার নাম হচ্ছে ওসান এক্সট্রা। এই প্লাগইনটা আমাদেরকে ইনস্টল করতে হবে, যেটা বলতেছে হাইলি রিকমেন্ডেড ইউ উইল ইনস্টল ইউ টু ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেট ওসান ডব্লিউ এক্সট্রা বা ওসান এক্সট্রা প্লাগইনটাকে আপনাকে ইনস্টল অ্যাক্টিভেট করতে হবে। সো জাস্ট আমি এই বাটনটাতে ক্লিক করছি, ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভেট ওসান এক্সট্রা। এখানে ক্লিক করে আমি এই প্লাগইনটা ইনস্টল এবং অ্যাক্টিভেট করে নেব। এটা ক্লিকই ইনস্টল এবং অ্যাক্টিভেট হয়ে যাবে। অ্যাক্টিভেট হওয়ার পরে সেখানে বলতেছে আপডেট কিছু ওসান প্লাগইনস এক্সিকিউট করতে। সো আমি এটাকে স্কিপ করে দিচ্ছি, এটার প্রয়োজন নাই, জাস্ট স্কিপ। অ্যান্ড এখন যদি আমরা আসি, এখন যদি আমাদের আউটপুটে যাই, কোনো পরিবর্তন আমরা বেসিক্যালি সেরকম পাবো না, কারণ আমরা জাস্ট প্লাগইনটা ইনস্টল করেছি, আর কিছুই আমরা এখানে করি নেই। সে পর্যায়ে আমরা বেসিক্যালি যে ওসান এক্সট্রা ইনস্টল করার পর আমাদের এখানে ওসান এক্সট্রা বা থিমের যে প্যানেলটা আছে সেই প্যানেলটা চলে আসছে, বা থিমের যে সেটিংসটা আছে। হ্যাঁ, সো এইভাবে হচ্ছে আমরা ওসান থিমটাকে ইনস্টল করবো বা ওসান ডব্লিউপি থিমটাকে ইনস্টল করবো। এই পর্যায়ে আমরা ওসান ডব্লিউপি থিমটাকে আমরা থিমের ডেমোটা আমরা নেব। সো ডেমো নেওয়ার জন্য আমরা স্যার ইনস্টল ডেমোতে চলে যেতে পারি, অথবা এখান থেকে ইনস্টল ডেমোতে যেতে পারি। দুটো একই কথা, জাস্ট ক্লিক হিয়ার। ওকে, আপনি যদি এখানেও ক্লিক করেন একই পাবেন। সো আমরা একটু যদি স্ক্রল করে নিচে যাই, এখানের মধ্যে আসলে দেখবেন যে অনেকগুলা ডেমো আছে এবং চমৎকার চমৎকার। এখানের মধ্যে আপনি এই ফ্রি থিমটার মাধ্যমে মোটামুটি খুব অ্যাডভান্স মানের মোটামুটি ভালো কাজ করতে পারেন। অনেক ক্যাটাগরি ওয়েবসাইট এখানে আছে। সো আমি এখানে যেহেতু মাল্টিভেন্ডার করবো, সো ইজ আ পার্ট অফ ই কমার্স ওয়েবসাইট বা ই কমার্সের মধ্যে অ্যাকচুয়ালি হোয়াট ইজ কল মাল্টিভেন্ডার। একটু আমি ডিসক্রাইব করে নিচ্ছি বিষয়টা। মাল্টিভেন্ডার ওয়েবসাইট হচ্ছে ই কমার্স বেসিক্যালি সাধারণত, যেমন আমার একটা প্রতিষ্ঠান আছে, আমি আমার প্রোডাক্ট শুধুমাত্র বিক্রি করবো, দ্যাটস কল ই কমার্স, কারণ শুধু আমি আমার প্রোডাক্ট বিক্রি করবো আমার ওয়েবসাইটে। আর মাল্টিভেন্ডার ওয়েবসাইট হচ্ছে, মাল্টিভেন্ডার ই কমার্স ওয়েবসাইট যেটাকে বলে, সেটা হচ্ছে ধরেন আমার ই কমার্স ওয়েবসাইটে অন্য একজন মার্চেন্ট সে তার নিজের পণ্যগুলো আমার ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করবে, দ্যাটস কল মাল্টিভেন্ডার ই কমার্স ওয়েবসাইট। এটাকে আবার অনেক বলে এটাকে মার্কেট প্লেস ওয়েবসাইট, আবার এটাকে মার্চেন্ট ই কমার্স ওয়েবসাইটে বলা হয়। কথা বুঝছি? জি সো স্যার। মাল্টিভেন্ডারও কল করা হয়। সো আমরা এখানের মধ্যে জাস্ট ই কমার্সে চলে যাচ্ছি, বিকজ আই এম ফাইন্ডিং দ্য ই কমার্স টেমপ্লেটস হিয়ার। সো হিয়ার ইজ দ্য টেমপ্লেটস লাইক ই কমার্স স্টোর। আমি জাস্ট এটাকে ইম্পোর্ট করে দিচ্ছি। আমরা জাস্ট এটাকে ইম্পোর্ট করছি, তবে এটা এই ডেমোটা ইম্পোর্ট করতে গেলে আপনাকে এখানে কিছু এক্সট্রা প্লাগইন রিকোয়ার্ড করছে। এই প্লাগইনটাকে আপনি ইনস্টল করে নিতে হবে। জাস্ট আমি এগুলোকে সবগুলোকে সিলেক্ট করে দিচ্ছি, ইনস্টল এবং অ্যাক্টিভেট করে নেব। এবং এখানে তিনটে বিষয় আছে, যেটা হচ্ছে ওসান স্টিকি হেডার, এগুলো হচ্ছে অ্যাডঅনস। হ্যাঁ, আমি আপাতত এগুলোকে নিয়ে কাজ করছি না, এগুলোর প্রয়োজন নেই এই মুহূর্তে। বুঝতে পারছি? এগুলো জি স্যার। সবগুলো ইনস্টলও হবে, অ্যাক্টিভেটও অটোমেটিক্যালি হয়ে যাবে। সো এভরিওয়ান সে আসসাবর আসসাবর আসসাবর। অলরাইট, বুঝতে আচ্ছা। পারতেছি? এই যে আমরা এই যে ইয়েস ফ্রি স্যার। থিমটার মাধ্যমে কাজ করছি, কত চমৎকারভাবে কাজ হচ্ছে। ঠিক এই ধরনের কাজগুলো ধরেন অনেক সময় আমরা দেখি যে ক্লায়েন্টের বাজেট কম, সেটা হচ্ছে লাইক দ্য 30,000 to 50,000। সো 30 থেকে 50,000 বাজেট হলে তখন আমরা এই ধরনের ফ্রি থিম নিয়ে কাজ করবো, লাইক আপ টু 50,000 বাজেট। সো অফকোর্স প্রিমিয়াম থিম। ওকে, সো এটা যখন অ্যাক্টিভেট হয়ে যাবে, জাস্ট আমি এখানে গো টু দ্য নেক্সট স্টেপে ক্লিক করে দিব। অ্যান্ড গো টু নেক্সট স্টেপে ক্লিক করার পর এখানে যদি কখনো আনচেক দেওয়া থাকে, অফকোর্স সেটাকে চেক করে নিতে হবে। চেক করে জাস্ট ইনস্টল দিস ডেমো এটাতে ক্লিক করে দিতে হবে। ওকে, জি স্যার। জাস্ট এখন আমাদের এখানে আমাদের এক্সএমএল যে ডাটাগুলো আছে বা যত ধরনের এই থিমের যে ডেমোর যে ডাটাগুলো আছে, সবগুলো ডাটা এখানে ইম্পোর্ট হবে। সো একটু সময় লাগবে। আর এটা যদি আপনারা কোনো ফ্রি সার্ভারে কাজ করেন, সেক্ষেত্রে সময়টা এখন আমাদের যে পরিমাণ সময় লাগবে, এটা 3 গুণ সময় লাগতে পারে। হ্যাঁ, কারণ ফ্রি সার্ভার প্রিমিয়াম সার্ভারে একটু ডিফারেন্স এটাই হচ্ছে, স্পিড বা হচ্ছে অন্যান্য আরও কোনো বিষয় আছে। হ্যাঁ, সো একটু সবর করবো, আস্তে বড়। হ্যাঁ,
অ্যান্সার ট্রুলি বিলিভ আমরা আজকের সেশনে যে বিষয়টা ডিসক্রাইব করছি এটা নিয়ে আপনি মার্কেট প্লেসে খুব চমৎকার কাজ পাবেন। আমরা এই সাথে এটা হইতে হইতে একটু মার্কেট প্লেসটা রিসার্চ করে নিই মার্কেট প্লেসে আসলে কি পরিমাণ কাজ আছে আসলে মাল্টি ভেন্ডর ই কমার্সের উপরে। সো লাইক আমি একটু চলে যাচ্ছি সিম্পল ফাইবার। যদিও আমি ফাইবার ছাড়া অন্যান্যগুলোতে যেতে পারি লাইক ফ্রিল্যান্সার, আপওয়ার্ক, হ্যাঁ, পিপল পাওয়ার ওয়ার্ক, অন্যান্য বিষয়ে যেতে পারি। জাস্ট আমি ফাইবারে যাচ্ছি বিকজ ফাইবার ইজ আ ফেমাস। হ্যাঁ, অন্যান্য এজ এ বিগিনারদের জন্য ফেমাস হচ্ছে ফাইবার বা ফ্রিল্যান্সার। ওকে, সো আমি এখানে জাস্ট এসে সার্চ করলাম লাইক হচ্ছে মার্কেট প্লেস ওয়েবসাইট, মার্কেট প্লেস ই কমার্স, বুঝতে পারছি? বা এখান থেকে মার্কেট প্লেস ওয়েবসাইট, হ্যাঁ, অ্যাজ ইউ উইশ, বা ই কমার্স মার্কেট প্লেস, হ্যাঁ, এটা এক একজনের নামে ডাকে থাকে। এই যে মাল্টি ভেন্ডর চলে আসছে, দেখছেন? সো জি এটা স্যার। যেমন আমি যদি এখানে দেখি মানুষ অলরেডি 70টা প্রজেক্ট কমপ্লিট করছেন, হ্যাঁ, এটা বেসিক্যালি মাল্টি ভেন্ডর, হ্যাঁ, দেখতেছেন ব্যানারটা দেখছেন মাল্টি ভেন্ডর কিন্তু টপ রেড হয়ে গেছে। আমি যদি একেও দেখি এও মাল্টি ভেন্ডর টপ রেড হয়েছে। সো আমি এখান থেকে জাস্ট দুইটাকে ওপেন করে নিলাম। এখানে যদি আমরা এই সার্ভিসটা দেখি অ্যারাউন্ড 728 সার্ভিস অ্যাভেলেবল রাইট নাও। ওকে, সো এটা অ্যাকচুয়ালি বিগিনারদের জন্য খুব হাই একটা স্কিল, মানে হাইলি একটা কিওয়ার্ড হচ্ছে এটা। যারা বেসিক্যালি কিওয়ার্ড রিসার্চ বুঝেন, মানে ফাইবারে কাজ পাইতে গেলে এই কিওয়ার্ডটা খুব ভ্যালুয়েবল। তার মানে এটাতে আপনার কাজ পাওয়ার চান্স আছে। সো এই মানুষটা অলরেডি 70টা প্রজেক্ট কমপ্লিট করেছেন, উনি ফাইবারের টপ রেট সেলার হয়েছেন, বেসিক কাজ করছেন $80 স্ট্যান্ডার্ড কাজ করছেন, $190 প্রিমিয়াম কাজ করছেন $340। যেমন এই মানুষটা যদি দেখি ইনি অলরেডি 89টা প্রজেক্ট কমপ্লিট করেছেন, উনিও ফাইবারের টপ রেট সেলার, বেসিক কাজ করছেন $175, স্ট্যান্ডার্ড কাজ করছেন $350, প্রিমিয়াম কাজ করছেন $500। বুঝতে পারছি? সো তার জি মানে স্যার। আমরা যে কাজটা আজকে শিখছি এটা বেসিক্যালি মার্কেট প্লেসের ডিমান্ড আছে। সো আমরা যদি দেখি এর মধ্যে আমাদের ডেমোটা সাকসেসফুলি ইম্পোর্ট হয়েছে। সো দ্যাটস আমি এখান থেকে এটা ক্রস করে দিতে পারি অ্যান্ড সেখানে আমরা রিফ্রেশ করলে আমরা ডেমোটা পেয়ে যাব। জাস্ট ওয়েট অ্যান্ড সি। সো এভরিওয়ান অলসো অ্যান্ড লেটস সি দ্য ম্যাজিক। ওকে, অ্যান্ড আমরা যদি দেখি এ হচ্ছে আমাদের মাল্টি ভেন্ডর ই কমার্স ওয়েবসাইট। আনফরচুনেটলি এটার মধ্যে কিছু ছবি থাকতে পারে, এগুলো হচ্ছে আপনাদের মতো করে আপনারা কাস্টমাইজ বা পরিবর্তন করে নেবেন। সো এখান থেকে আমরা যদি এটা বেসিক্যালি এই মুহূর্তে একটা ই কমার্স ওয়েবসাইট, কি ওয়েবসাইট? ই কমার্স। বেসিক্যালি এটা এখনও মাল্টি ভেন্ডর হয় নাই। হ্যাঁ, আমরা যদি জি এখানে স্যার। শপ পেজে যাই, আমরা যদি শপে ক্লিক করি, দেন আমরা এখানে শপ পেজে যে প্রোডাক্টগুলো আছে, হ্যাঁ, এই থিমের বেসিক্যালি একটা প্রজেক্ট আছে, যেমন এখানে আমাদের ফিল্টারিং একটা বিষয় আছে। হ্যাঁ, যেমন এই থিমটা নিয়ে আমি একটা কাজ করেছিলাম, যেটা নাম হচ্ছে fillupbd.com। এটা ডেভেলপ বেসিক্যালি আমি নিজেই করেছি, fillupbd। ওকে, এই fillupbd ওয়েবসাইট এটা বাংলাদেশি একটা প্রতিষ্ঠানের, বাংলাদেশি এটা হচ্ছে মালিক fillupbd.com। হ্যাঁ, সো আপনি যদি এটার সাথে ওটা দেখেন, এটার হেডারটা যদি একটু খেয়াল করেন, আমি যদি উপরে চলে যাই বা মেইন পেজে যাই, হোম পেজ, এটা হচ্ছে এটা দেখেন, এটার এখানের মধ্যে একটু যদি খেয়াল করেন, আমরা এই থিমটা দিয়ে কাজ করেছিলাম। এখানে একটা টপ বার আছে, হ্যাঁ, এখানে হচ্ছে মেনু আইটেমস বা অন্যান্য যে বিষয়গুলো মেনু, হ্যাঁ, অন্যান্য বিষয়গুলো আছে, তাই না? এবং এখানে যদি আপনি যান একদম সেম বিষয়গুলো পাবেন। দেখেন এই যে সেম বিষয়গুলো, বুঝতেছি? এই যে এখানের মধ্যে একটা টপ বার আছে, দেখতেছেন? জি এটা স্যার। হচ্ছে আমার ক্লায়েন্টের, এটা হচ্ছে আরেকটা হেডার। ওকে, অ্যান্ড জি সেখানে স্যার। জাস্ট হচ্ছে একটা কি আছে, হেডার আছে, এখানেও দেখেন একটা হেডার আছে, তাই না? হ্যাঁ, জি আপনি স্যার। স্লাইডার আছে বা একটা হিরো সেকশন আছে। এর পরবর্তী সেকশনে যান, এখানের মধ্যে কিছু প্রোডাক্ট আছে, হ্যাঁ, এবং এখানে যদি যান এখানেও কিছু প্রোডাক্ট আছে, রাইট? এখানে যে স্টাইল প্রোডাক্ট, 5 স্টার রিং, বাজেট ইত্যাদি ইত্যাদি। সো আমাদের এখানে দেখেন ডলার, 5 স্টার রিং ইত্যাদি। ওকে, এরপরে যদি এখানে আসি, জি স্যার। এখানে ব্যাকগ্রাউন্ডে একটা ছবি আছে, এটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছবি, বাট এখানে একটু ডিফারেন্ট ছবি আছে। অলরাইট, সো এখানে যদি এরপরে যাই তাও এখানের মধ্যে প্রোডাক্ট আছে। আমরা যদি এরপরে এখানে চলে যাই তাহলে এখানে দেখবো আরও কিছু প্রোডাক্ট আছে, রাইট? অ্যান্ড সেখানের মধ্যে কিছু প্রোডাক্ট, এটা হচ্ছে ক্লায়েন্টের, তার কিছু একটা গ্যালারি ইমেজ আছে, এখানে দেখেন কিছু গ্যালারি ইমেজ আছে, তাই না? বুঝতেছেন? জি অ্যান্ড আমরা স্যার। যদি নিচে যাই, এখানের মধ্যে জাস্ট একটা সোশ্যাল মিডিয়া সামথিং। এবং এটা যদি ডেভেলপমেন্টটা দেখেন, এটা বেসিক্যালি ডেভেলপারটা হচ্ছে আমি নিজেই, ডিজাইন অ্যান্ড ডেভেলপড বাই এমারেজ জুয়েল। বুঝতে পারছি? জি স্যার। So, এটা বেসিক্যালি ডেভেলপ। সো এটার বাজেটটা কিন্তু অ্যারাউন্ড 40,000। কত? 40,000। 40,000 স্যার। এই ধরনের এই ছোটোখাটো বাজেট যেটা, বা 40,000, 30,000, 50,000, মানে 40,000, হ্যাঁ, এই ধরনের বাজেটগুলোতে বেসিক্যালি আমরা এই ধরনের থিম প্রিফার করতে পারি। ওকে, আমরা যদি এখান থেকে কোনো একটা প্রোডাক্টে যাই, যাইতে আমি যদি এটাতে ক্লিক করি, লাইক মেন্স, ওদের একটা ক্যাটাগরি আছে, এখানের মধ্যে যেগুলো আছে এগুলো বেসিক্যালি ক্যাটাগরি, যেমন এখানে মেন্স, ওমেন্স, এগুলো ক্যাটাগরি করা আছে, বাট এটাকে আমরা ডিফারেন্টভাবে আমাদের মতো করে কাস্টমাইজ করে নিতে হয়েছে। কথা বুঝছি? এখানে যদি আপনি প্রোডাক্টে ক্লিক করেন, এখানে যদি আমি প্রোডাক্টে যাই, যে কোনো একটা শপ পেজে যাই, সেখানে আসলে দেখবো আমরা এখানের মধ্যে দেখতে পারবো যে বাম পাশে অ্যাকচুয়ালি ফিল্টারিং অপশন আছে, আছে না? ফিল্টার অপশন আছে, হ্যাঁ। জি স্যার। সো এখানের মধ্যে সোশ্যাল মিডিয়া, ওদের যে ক্যাটাগরিগুলো সেগুলা, ওদের রিলেটেড প্রোডাক্টগুলা, হ্যাঁ, আমরা যদি এটাতে দেখি, হ্যাঁ,
এখানের মধ্যে ফিল্টারিং অপশনস আছে, আছে না? আছে জি স্যার। সোশ্যাল মিডিয়া, ক্যাটাগরি এবং এর রিলেটেড প্রোডাক্ট। ওকে, অ্যান্স এই হচ্ছে জি স্যার। প্রোডাক্টগুলো। এখানের প্রোডাক্টগুলো ঠিক যেভাবে দেখতেছেন এখানের প্রোডাক্টগুলো একইভাবেই আছে, রাইট? রাইট বুঝতেছেন? স্যার। সো এ হচ্ছে বিষয়। সো আমরা এই থিমটা দিয়ে বেসিক্যালি এই প্রতিষ্ঠানের ওয়েবসাইটের কাজ কিন্তু করেছি। সো আপনি চাইলে এই থিমটা ব্যবহার করে আপনি যে কোনো একটা কর্পোরেট ই-কমার্স ওয়েবসাইট বা মাল্টি-ভেন্ডর ই-কমার্স প্রতিষ্ঠানের কাজ করতে পারবেন। এটা করেছি আমি 2022 সালে। একটু যদি খেয়াল করি, এটা 2022 সালে। আমরা যদি এখানে হোম পেজে যাই, হ্যাঁ? এটা 2022 সালে ডেভেলপ করা। সরি, আমি তো ক্লায়েন্টের এটা কেটে দিছি। তাই না? ক্লায়েন্টের এটা কেটে দিছি। সো লাইক আমি আবারও যাচ্ছি। এই দেখেন এটা 2022। এটা এখনো এটা আপডেট চেঞ্জ করে নাই। কথা বুঝছেন? এই হচ্ছে জি বিষয়। স্যার। সো আমরা এই মুহূর্তে এই থিমটাকে নিয়ে কাজ করছি ইনশাআল্লাহ। ওকে? সো স্যার ফার্স্ট অফ অল স্যার এই থিমটা মোবাইল ভিউ কি দেখানো যাবে একটু? বুঝি নাই? এই থিমটা মানে রেসপন্সিভ কিনা মোবাইল ভিউটা দেখানো যাবে? রেসপন্সিভ না হওয়ার কারণ নাই। তো এটা মানে এই ওয়েবসাইটটা। রেসপন্সিভ না হলে তো ক্লায়েন্ট আমার বাজেট দিবে। আচ্ছা, আমি তার মানে এখান থেকে আমার ক্লায়েন্টের বাজেটটা দেখাইতে হবে, তাই? আমি চলে যাচ্ছি ফিলাপিডিতে। ওকে, আমি জাস্ট একটু রেসপন্সিভ চেক আউট করছি। আমি জাস্ট এখানে একটা স্লাইড আছে, ফাইন। এ হচ্ছে মোবাইল ভিউ, জি। বুঝতে পারছি। হ্যাঁ। ভেজাল জি স্যার। আছে? এখানে ক্লিক করে উপরে চলে যাব। ওকে, এখান থেকে ওদের যে মেনু আইটেমগুলা, বুঝতে পারতেছি। জি এখানে স্যার, কোনো বোঝা যাচ্ছে। প্রোডাক্ট যদি আমরা কিনতে যাই, হ্যাঁ, ওরা তো ব্যবসা করতেছে, হঠাৎ ব্যবসা করতেছে, হ্যাঁ, বুঝতে পারছি। এখন যদি জি আমার স্যার। জি এটা স্যার। দেখি, এটা হচ্ছে আমাদের এই মুহূর্তে ডেমোটা, বুঝতেছেন? এখন এগুলো সাইজের, ইমেজ সাইজ বড়, হ্যাঁ, আমাদের ইমেজগুলোর সাইজ ছোট, বুঝতে পারছি। এরপর ছোট না, বড়। এখানে আবার জুমিং ইফেক্টস অন্যান্য বিষয়গুলো আছে, এটা এক্সট্রা কিছু কাজ আছে। যেমন এখানের মধ্যে প্রোডাক্টের মধ্যে আবার কালার নিয়ে আমরা কাজ করেছি, সাইজ নিয়ে কাজ করেছি। আপনি যদি এটাতে যান, এখান থেকে যদি আমি একটা প্রোডাক্টে অ্যাড টু কাট করি, হ্যাঁ, আমরা যদি ভিউ কাট করি বা ওই প্রোডাক্টে যদি ক্লিক করি, সিম্পল আমি জাস্ট এখান থেকে ওই প্রোডাক্টে জাস্ট ক্লিক করবো, একটা প্রোডাক্টের মধ্যে আমরা জাস্ট ক্লিক করবো, দেন ওনার চেক যে আমাদের এখানে জুম হচ্ছে, হ্যাঁ, এটা কোথায় চলে গেল? এখান থেকে জাস্ট আমি ক্লিক করে নিলাম প্রোডাক্টটা, এটার উপর কার্সার নিলে দেখবেন যে জুম হবে, হচ্ছে, জুম হচ্ছে। বাট এখানে যদি জি দেখেন, স্যার। এখানের মধ্যে কিছু ডিফারেন্ট প্রসেস আছে। এখানের মধ্যে জাস্ট অ্যাড টু কার্ট কতগুলো প্রোডাক্ট নিতে চাই সেই বিষয়গুলো আছে। বাট এটার মধ্যে কালার আছে এবং সাইজ আছে। এটার মধ্যে যেমন এটা কি বলে, হুডি, তাই না? যেমন এটার মধ্যে 3টা সাইজ অ্যাভেলেবেল আছে তাদের এই মুহূর্তে। হুম, সেই বিষয়গুলো ওইভাবে আমরা করে দিয়েছি, কথা বুঝছি। এটা বেসিক্যালি শীতের সময় ভালো চলে এই ব্যবসাটা। ওকে, জি স্যার। সেই হচ্ছে ওকে স্যার। বিষয়। সো আমরা বেসিক্যালি এই মুহূর্তে এই সাইটটাকে আমরা যে ডেমোটা নিলাম, এই ডেমোটাকে বেসিক্যালি আমরা, আই হোপ যে আপনারা কাস্টমাইজ করতে পারবেন। আমি কাস্টমাইজ নিয়ে কথা বলবো না, কারণ এখানে লোগো চেঞ্জ করা, আই হোপ ইউ ক্যান, রাইট? লোগো টোগো ইত্যাদি যে বিষয়গুলো আছে, ডেমো বিষয়গুলো, আমরা এখান থেকে কন্টেন্ট চেঞ্জ করা, এগুলো আমরা পারবো। তারপর যদি আমি জি একটুখানি স্যার। দেখাই দিই, লাইক আমি অ্যাফারেন্সে যাচ্ছি, অ্যাফারেন্স থেকে কাস্টমাইজে চলে যাব। লেটস গো টু দ্য কাস্টমাইজ। As soon as change the logo or something like that, actually what you want to change, and you can. Okay, জাস্ট আমি এখান থেকে এটা চেঞ্জ ইয়েস করে স্যার। নিচ্ছি। জাস্ট গো টু দ্য কাস্টমাইজ অ্যান্ড সিম্পল ক্লিক সাইট আইডেন্টিটি। ওকে, এই হচ্ছে আমাদের লোগো। ওকে, সো আমরা এখানে আমাদের সাইটে যে লোগোটা, এই যেখানে ফ্যান আইকনে ক্লিক করলে আমাদের চলে আসবে, এখান থেকে এটা জাস্ট চেঞ্জ করব, আমাদের কাঙ্ক্ষিত লোগোটাকে আমরা সিলেক্ট করে দেব। সো এগুলো হচ্ছে সিম্পল চেঞ্জেস, যেগুলো আমরা পূর্বে শিখেছি। আমরা আজকে দশম ক্লাসে, নবম ক্লাসে এসেছি। সো আমরা আজকে সাপ মেরে আর আসি নাই, শিখে এসেছি, তাই না? সো আমরা এখানে জাস্ট লোগোটা সিলেক্ট করে জাস্ট সেভ চেঞ্জ করে দিচ্ছি, আর সেখান থেকে আমরা স্ক্রিপ্ট ক্রপ করে দিচ্ছি। আমাদের এখানে লোগোটা কী হয়ে যাবে, বড় হয়ে যাবে। সো আমরা এটাকে ছোট করে দিচ্ছি, জাস্ট এখান থেকে আমাদের মতো করে আমরা ছোট করে দিই, যে তুমি আরেকটু বড় হও, তাই না? আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকু দিয়ে নিচ্ছি। ক্লিয়ার কথা? জি স্যার, বুঝতে ক্লিয়ার। পারছি। এটা যদি ম্যাক্সিমাম হাইট, এটা অটো হাইট থাকবে, আমি ম্যাক্সিমাম করছি না আপাতত। ওকে, লোগোর কাজ শেষ। এবার যদি আমার এখানে মেনু অন্যান্য বিষয়গুলো আছে, আমি আপাতত এগুলো ধরছি না। কথা ক্লিয়ার? অ্যান্স আমি এখান থেকে নিচে যাচ্ছি, অ্যান্স এখানে যদি আমাদের কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন হয় আমরা সেটা পারবো, দ্যাটস ইট। কথা ক্লিয়ার? জি সো স্যার। আমরা এখানে জাস্ট ক্রস করে দিচ্ছি। আমি আপাতত কাস্টমাইজটা এতটুকু দেখালাম, আপাতত আর আমি কাস্টমাইজ দেখাচ্ছি না, জাস্ট এখান থেকে লোগোটা চেঞ্জ করে দিলাম, এতটুকুই এনাফ। ক্লিয়ার? বাকি যে ইমেজগুলো আছে, যেমন আমাদের যে ইমেজকে আমরা চেঞ্জ করুন, লাইক আমি এখানে এই হ্যালো এলিমেন্টরে যাই, জাস্ট এখানে চেঞ্জ দ্য ইমেজ। জাস্ট আমি এখান থেকে কোনো একটা অন্য কোনো একটা ইমেজ আমি দিয়ে দিতে পারি। জাস্ট এখানের মধ্যে আমি জাস্ট এটাতে আছে কি ফ্লেক্সিবল চেঞ্জে, জাস্ট এটা লোডিংটা কমপ্লিট হোক, অ্যান্ড সেটা রিক্রিয়েট করতে হবে। জাস্ট ক্লিক দ্য রিক্রিয়েট কিট, হ্যাঁ, অ্যান্ড সেখানে মধ্যে জাস্ট রিক্রিয়েট কিট, এটাকে ক্লিক করে দিতে হবে।
না হয় আপনি কাজ করতে পারবেন না। জাস্ট সেভ চেঞ্জ। আপনি নতুন যখন এই থিম বা অনেক সময় প্রিমিয়াম থিম নিয়ে কাজ করতে গেলে এই প্রবলেমটা আসতে পারে। বুঝতেছি? জি স্যার, বুঝতেছি। সো আমরা এখান থেকে যদি অ্যাগেইনস রিফ্রেশ করি, জাস্ট ক্লিক দ্য এলিমেন্টর, ইট ইজ উইথ এলিমেন্টর, অ্যাজ গট ইট। কারণ আমাদের রিক্রিয়েট করা হয়েছে, দ্যাটস আমি গট ইটে ক্লিক করলাম। এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড ইমেজটা চেঞ্জ করব, লাইক গো টু দ্য স্টাইল, অফকোর্স সিলেক্ট দ্যাট 6 ডট অ্যান্ড হিয়ার ইজ ইমেজ। জাস্ট ইউ রিমুভ দ্য ইমেজেস, জাস্ট ইউ ফাইন্ডিং এনি ওয়ান্স ইমেজ লাইক হিয়ার ইজ। ওকে, জাস্ট আপনার যেটা মন চায় আপনি সেরকম একটা দিয়ে দিবেন, দ্যাটস ইট, এতটুকুই। ওকে, জাস্ট আমি এখানে কোনটা নিয়েছি, স্যার। এখানে আমাদের শুধু ম্যাডাম ছাড়া কোনো পুরুষ নেই এখানে। পুরুষ যেগুলো আছে এগুলো ছবির চাই ছোট ছোট। ওকে, সো আমি জাস্ট একটাকে নিচ্ছি, এটাই রাখি। হ্যাঁ, আমি চেঞ্জ করছি, ধরেন কোনটা দিব, এটা দিলাম। হ্যাঁ, এর মাথায় টুপি টাপি আছে তাই না, দিয়ে দিলাম। জি স্যার, জি অ্যান্ড স্যার। এখান থেকে আমি এটা সেন্টার ফিক্সড আছে, যেমন এটা স্ক্রল করলে যেমন ছবির নিচে দিয়া ছবির উপর দিয়ে আমাদের পরবর্তী সেকশনটা চলে যাচ্ছে, এটা হচ্ছে ফিক্সডের কাজ। আমরা যদি এটা স্ক্রল করি তাহলে সে পুরোটাই চলে যাবে, আর এটার উপর দিয়ে যাবে না। এটাই হচ্ছে পার্ট অফ স্ক্রল, কথা বুঝছি? নোরিফি ঠিক আছে, কাভার সব ঠিক আছে, আমরা জাস্ট আপডেট করে দিয়েছি। জাস্ট ওয়ানা চেঞ্জ দ্য লেআউট কন্টেন্ট, ক্লিয়ার? জাস্ট গো টু দ্য আউটপুট হিয়ার্স অ্যাগেইন, অ্যাজ হিয়ার ইট ইজ, ইটস হ্যাভ চেঞ্জড। অলরাইট, সো এইভাবে আমরা আমাদের মতো করে পরিবর্তন করে নিতে পারি। বাট অ্যাট দিস টাইম আমরা এখানে যদি মাই অ্যাকাউন্টে যাই, জাস্ট ক্লিক মাই অ্যাকাউন্ট, অ্যান্ড হিয়ার ইজ আই এম ডেমো। ওয়াই দিস ইজ মাই ডেমো FITWP, বিকজ এখানে যদি আমার এখানে যদি দেখেন দিস ইজ FITWP, রাইট? এটা আমার কি প্রোফাইল নেম, আমার ইউজার নেম কি FITWP। সো আমরা যদি এখান থেকে চলে যাই, স্যার। যে আমাদের মাল্টি ভেন্ডর প্রসেসে যাওয়ার জন্য আমাদের যা কিছু লাগে, প্রথমত আমাদের এখানে একটা কমার্সের সেট আপ করে নিতে হবে। ফার্স্ট কমার্স যেটা আমরা পূর্বে করেছি, আমি জাস্ট এখান থেকে ইম্পর্টেন্ট যে সেটিংসগুলো আমি একটু করার জন্য করে নিচ্ছি, যেটা আপনারা পূর্বে দেখেছেন। আমি জাস্ট এখানে অ্যাড্রেস লাইন যেগুলো আছে আমি সেগুলো দিয়ে দিচ্ছি, অ্যান্ড পরবর্তী স্টেপ স্পেসিফিক কান্ট্রি দিয়ে দিচ্ছি, অ্যান্ড সিলেক্ট দ্য কান্ট্রি লাইক বাংলাদেশ। বুঝতেছি, বাংলাদেশ। অ্যান্ড সেখান জি থেকে স্যার। আমি দিচ্ছি স্পেসিফিক কান্ট্রি অ্যান্ড সিলেক্ট দ্য বাংলাদেশ। বুঝে গেছে? অ্যান্ড সেখান থেকে এনেবল স্যার। ক্যালকুলেশনস ট্যাক্স রেট, এটা এনেবল, আমরা ট্যাক্স তো এনেবল করবো না, সো এটা দরকার নাই। কুপন কোড, ক্যালকুলেট কুপন ডিসকাউন্ট, এটাকে আমরা কি করে দিব, টাকা বা বিডিটি, জাস্ট সিলেক্ট। এটা আমরা কমার্স নিয়ে আমরা যখন কাজ করেছি তখনকার বিষয় এটা, ঠিক আছে? বাট আমাদের এটা জি এই স্যার। মুহূর্তে লাগছে। অ্যান্ড আমরা প্রোডাক্টে চলে যাই, এটা অ্যাকচুয়ালি প্রোডাক্ট যেটা যে আছে সেভাবে থাকবে, এগুলো আমাদের ধরবো না ডিফল্ট। আপাতত শিপিংটার মধ্যে আমরা একটা শিপিং দিয়ে দিব, যেন আমাদের প্রোডাক্টের শিপিং জোন আসতে পারে। জাস্ট আমি অ্যাড শিপিংয়ে যাচ্ছি, না হয় প্রোডাক্ট কিনতে পারবে না, প্রোডাক্ট কেনার পর তো আমরা ডেলিভারি করতে হবে। সো দ্যাটস আমরা শিপিং জোন দিচ্ছি, লাইক দিস নেম ইজ ঢাকা। হ্যাঁ, আমি এখানে জাস্ট ঢাকা দিলাম, আমরা এখানে সেভ চেঞ্জ করে নিচ্ছি। এখানে রিজন আপনি চাইলে দিতে পারেন। হ্যাঁ, আপনি অল কান্ট্রিজ অথবা এশিয়া দিতে পারেন, আপনি এশিয়ার মধ্যে যে দেশটা আছে সেই দেশ আপনি দিয়ে দেন, সমস্যা নাই। বুঝতেছি, লাইক এশিয়া, আমি এখানে স্যার। এশিয়ার মধ্যে শুধু বাংলাদেশ, এতটুকুই হবে। অ্যান্ড সেখানে সেভ চেঞ্জ। অ্যান্ড এরপরে আমরা এখানে শিপিং মেথড অ্যাড করবো, লাইক ফ্রি শিপিং। হ্যাঁ, কন্টিনিউ করব, জাস্ট ফ্রি শিপিং। এখানে ফ্রি শিপিংয়ের নাম ফ্রি শিপিং, এটা বেসিক্যালি নট রিকোয়ার্ড থাকবে। এটা কোনো প্রোডাক্ট কিনলে কত পরিমাণ কত টাকার প্রোডাক্ট কিনলে সে অ্যাকচুয়ালি ফ্রি শিপিং পাবে, এরকম কোনো যদি আপনি রিকোয়ারমেন্ট দিয়ে দেন, হ্যাঁ, যে সেটা ফুলফিল করতে হবে, তাহলে এখান থেকে আপনি চুজ করে দিতে পারেন। বাট আমি দিচ্ছি না, নো রিকোয়ারমেন্ট দিয়ে আমি ক্রিয়েট করে দিচ্ছি। এখানের মধ্যে আমি আরেকটা শিপিং দিতে পারি, লাইক ফ্ল্যাট রেট, যেটা হচ্ছে আউটসাইড ঢাকা। হ্যাঁ, এখানের মধ্যে উইদাউট ট্যাক্স দিব, নো ট্যাক্স, এটা ফ্ল্যাট রেট দিতে পারি, অথবা লিখতে পারি আউটসাইড ঢাকা। এখানে আমরা দিতে পারি 100 টাকা। হ্যাঁ, তো আপনি যত টাকা পণ্য কিনেন ঢাকার বাইরে থেকে যদি কিনেন তাহলে সেক্ষেত্রে 100 টাকা আপনাকে পে করতে হবে। যদি লোকাল পিক আপ হয়, লোকাল পিক আপ দিচ্ছি। হ্যাঁ, বা আপনি এখানে দিতে পারেন যে ইনসাইড ঢাকা, ঢাকার ভিতরে, হ্যাঁ, উইদাউট ট্যাক্স, এখানে দিতে পারেন 60 টাকা, 60 টাকা। এরকম থাকে না যে ঢাকার ভিতরে 60 টাকা, ঢাকার বাইরে 120 টাকা বা 100 টাকা। সেটা দিয়ে দেন হচ্ছে আমরা সেভ করে দিব, দ্যাটস ইট। এরপর আমরা যদি পেমেন্টস, সো পেমেন্টসের মধ্যে আসলে আমাদের এখান থেকে একটা পেমেন্টস এনেবল করবো, লাইক ক্যাশ অন ডেলিভারি। আমরা চাইলে ব্যাঙ্ক টাকা এনেবল করতে পারি। হ্যাঁ, আমরা এখানের মধ্যে ক্যাশ অন ডেলিভারিটাকে এনেবল করছি, এটা দরকার নেই, চেক পেমেন্টের দরকার নেই। ওকে, আমরা এখানে ব্যাঙ্ক ট্রান্সফার দিচ্ছি, যেন আমাদের মার্চেন্টের এখানে ব্যাঙ্ক ট্রান্সফার করতে পারে। জাস্ট আমি এটা ওপেন করে দিয়ে এনেবল করে দেন হচ্ছে আমি ব্যাঙ্ক ইনফরমেশন দিব, লাইক দিস ইজ রুবেল অ্যান্ড অল কাইন্ডস ফর ইনফরমেশন আর ডামি ইজ হিয়ার। এখানে সব ডামি ইনফরমেশন। আমি এখানে ডাজমালা ব্যাঙ্ক দিলাম, রাউটিং নাম্বার দিচ্ছি, ইটস অল কাইন্ডস অফ ডেটা ইজ আ ডামি। জাস্ট সেভ চেঞ্জ। ওকে, অ্যান্ড দিস টাইম গো টু দ্য স্যার। সিম্পল অ্যাকাউন্ট সেন্স ফাইব্রেসি। অ্যান্ড এখানের মধ্যে বেসিক্যালি আমাদের যেটা ডিফল্ট থাকে সেভাবে, আমি এখান থেকে কিছু করবো না, জাস্ট এতটুকুই করে দিব, শেষ। ফাইনালি সেভ চেঞ্জ। কথা ক্লিয়ার? এই মুহূর্তে আমরা আমাদের ওয়েবসাইট ভিজিট করি, অ্যান্ড অল কাইন্ডস অফ প্রোডাক্ট প্রাইস ইজ আ বেঙ্গলি টাকা, বাংলা টাকা, সব টাকা হয়ে গেছে, খেয়াল করেন, টাকা, তাই না?
169 টাকায় পুরো ড্রেসটা পাচ্ছে 169 টাকা মাগো, হ্যাঁ? ওকে, এই ধরনের যে বিষয়গুলো, এখন আমরা কারেন্সি চেঞ্জ করছি, দ্যাটস ওয়াই এটা 169। এখন যদি আমি এটার দাম চেঞ্জ করতে চাই, অফ কোর্স ইউ ক্যান, রাইট? আমরা এখান থেকে যদি মানে এই প্রোডাক্ট যদি চেঞ্জ করতে থাকি, আমি প্রোডাক্টে চলে যাচ্ছি, প্রোডাক্ট থেকে অল প্রোডাক্টে যাব। এখান থেকে আমরা একটা প্রোডাক্টের জাস্ট দাম দিয়ে দিচ্ছি। এখানে একটা প্রোডাক্ট, আমাদের একটা প্রথম প্রোডাক্টটা কি, লাল জামা পরে আছে, তাই না? লাল জামা পরা এটা, আমি এটাকে জাস্ট এডিট করছি, জাস্ট ক্লিক এডিট। এটা কি, ক্যাজুয়াল ড্রেস। আমি এটার মধ্যে প্রাইস দিয়ে দিচ্ছি। এটার প্রাইস কত আছে? 46 টাকা, তাই না? আমি এটা দিয়ে দিচ্ছি মাত্র 5,999 টাকা, ঠিক আছে, 990 টাকা। বাট সেল প্রাইস আমি এটা ডিসকাউন্ট, ঈদ উপলক্ষে ডিসকাউন্ট দিচ্ছি, লাইক 5,499, ঠিক আছে, 5,499 টাকা। এটা জাস্ট একটা ডিসকাউন্ট অফার, দ্যাটস ইট। ওকে, আই জাস্ট কিডিং। আমরা এখানে জাস্ট Okay. আপডেট করে নিচ্ছি, জাস্ট ক্লিক আপডেট অ্যাজ উইন আই চেক দ্য আউটপুট অ্যান্ড দিস প্রোডাক্ট প্রাইস ইজ নাও 5,099, কেটে দিয়ে সেটা 5,499 টাকা দিয়েছে, রাইট? অ্যাট দিস টাইম Right, sir. আমি এখানের মধ্যে মাল্টিভেন্ডার প্রসেস করছি। এটা হচ্ছে ই কমার্স প্রজেক্ট শেষ, ই কমার্স কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? এখন চাইলে আপনি এই ওয়েবসাইটে কিন্তু ই কমার্স ব্যবসা শুরু করতে পারেন, নো প্রবলেম অ্যাট অল। সো রাইট নাও আমি যদি এটাকে মাল্টিভেন্ডার করতে চাই, মাল্টিভেন্ডার করতে গেলে আমাদের একটা প্লাগইন লাগবে, সেই প্লাগইনটার নাম হচ্ছে দোকান। কি প্লাগইন? দোকান প্লাগইন। So now go back to the plugin and simple add new plugin. Click the add new plugin, just click here and just আমরা এখানে নাম দিয়ে দিব দোকান। এটা শুনতেই কেমন বাংলাদেশি বাংলাদেশি মনে হয়, তাই না? জি স্যার। হ্যাঁ, So আমরা এখান থেকে দোকান প্লাগইনটা নিচ্ছি, and দোকান। আচ্ছা, দোকানের মেন প্লাগইনটা কোথায়? আচ্ছা, দোকানের বেসিক্যালি এটা চেঞ্জ করছে, কথা বুঝছেন? এটা বেসিক্যালি লোগো এটা ছিল না, এটা একটু ডিফারেন্ট ছিল, এটা চেঞ্জ করেছে, দ্যাটস এটা একটু ফাইন্ডিং আমি একটু দেখে নিই। আইকনটা চেঞ্জ করা হয়েছে সম্ভবত তাদের, কারণ এটা যে কোনো সময় যে কোনো কিছু আপডেট করতে পারে। আপনি আজকে দেখতেছেন এটা এরকম, কালকে আবার আরেক রকম হয়ে যাবে, ঠিক আছে? জি, এই দোকানটা স্যার। দেখতে ঠিক এরকম দোকান দেখা যাবে, ঠিক আছে? এই ঠিক দোকান লেখা দেখা যাবে, লোগোটা মেইন লোগোটা হচ্ছে এটা। আমি এটাকে ইনস্টল করে দিচ্ছি, আমি এটা ইন্টারফেস দেখলে বুঝতে পারবো এটা কিনা। সেটা ডেভেলপ বাই ডব্লিউপি ডাবস। আমি জাস্ট ইনস্টল করে অ্যাক্টিভেট করে নিলাম, জাস্ট ক্লিক অ্যাক্টিভেট অ্যান্ড এটাই, ঠিক আছে? এই জি, প্লাগইনটা স্যার। বুঝতে পারছি। জি, সেখানে স্যার। আসার পরে সে আমাকে ওয়েলকাম করছে। সো আমরা এখানে নট রাইট নাও দিতে পারি অথবা পুরো সেটিংস থেকে করতে পারি। আমরা এটা নট রাইট নাও দিয়ে আমরা সেটিংস থেকে করব, এখান থেকে চলে গেলাম। সেই পর্যায়ে যদি আমরা এখানে যাই, এখানের মধ্যে আমাদের একটা অপশন পাবো দোকান নামে। কি পাবে? দোকান নামে একটা অপশন রয়েছে। আমি যদি দোকান ড্যাশবোর্ডে যাই, আমরা এখানের মধ্যে বেসিক্যালি কেউ ব্যক্তি যদি চায় যে একটা শুধু এই মাল্টিভেন্ডার ই কমার্স ওয়েবসাইট করে প্রপার ওয়েতে এই ওয়েবসাইটটাকে প্রপারলি মার্কেটিং করার মাধ্যমে অন্য যারা বর্তমানে অনেক উদ্যোক্তা আছে, হ্যাঁ, যারা বেসিক্যালি ওয়েবসাইট করতে পারে না বাজেটের কারণে, অনেক উদ্যোক্তা আছে যারা মাত্র শুরু করেছে বিজনেস। একটা ওয়েবসাইট করতে গেলে দেখা যায় যে একটা ফুললি ফাংশনাল ই কমার্স ওয়েবসাইট করতে গেলে মানে তাকে যদি ফুললি পারফেক্টই করতে যায় তাহলে সেই ক্ষেত্রে মিনিমাম 1 লাখ টাকা বাজেট লাগবে, কথা বুঝছি? আবার আমরা বাংলাদেশ প্রেক্ষাপটে দেখি যে আসলে 30,000 যে 5,000 টাকা 10,000 টাকা ওয়েবসাইট করে দেয়, কথা বুঝছেন? সো 5,000 জি, টাকার স্যার। ওয়েবসাইট আর 1 লাখ টাকার ওয়েবসাইটে ওটা পার্থক্যটা কি পরিমাণ থাকতে পারে, আই হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, রাইট? আমরা এটা বুঝতে স্যার। পারি। সো লাইক যদি এখানের মধ্যে আপনারা কেউ চান যে শুধুমাত্র একটা মাল্টিভেন্ডার ওয়েবসাইট করে আপনি কিছু একটা করতে চান, এটা করেও পসিবল। যেমন আপনার ওয়েবসাইটের মাধ্যমে কোনো প্রোডাক্ট যদি কেউ বিক্রি করে, হ্যাঁ, ওই প্রোডাক্টের উপরে আপনি পার্সেন্টেজ কমিশন পাবেন, হ্যাঁ, ওই মার্চেন্ট আপনাকে কমিশন দিবে যত টাকার পণ্য বিক্রি করবে, যেটা ইতিমধ্যে ধরেন অ্যামাজন করতেছে, দারাজ করতেছে, বাংলাদেশে আরেকটা প্রতিষ্ঠান আছে যেটা হচ্ছে আজকে ডিল.com নামে একটা প্রতিষ্ঠান আছে, হ্যাঁ, তারাও বেসিক্যালি মাল্টিভেন্ডার প্রসেস করছে। আরেকটা হচ্ছে shopupbd.com নামে একটা প্রতিষ্ঠান আছে, তারাও মাল্টিভেন্ডার বিজনেস করতেছে। ওদের কোনো পণ্য নয়, বাট ওরা শুধু ওয়েবসাইটে বিজনেস করে, যে তাদের ওয়েবসাইটের মাধ্যমে যে পণ্যগুলো বিক্রি হয় তারা সেই কমিশন দিয়েই চলাফেরা করে বা তাদের ব্যবসা পরিচালনা করে। সো এই মুহূর্তে যদি আমরা দেখি, এই মুহূর্তে আমাদের যদি গ্রাফটা দেখি, বা আমাদের এই মুহূর্তে কোনো কমিশন নাই, কোনো সেল নাই, কোনো ব্যান্ডর নাই। কোনো ব্যান্ডর আছে? ব্যান্ডর মানে হচ্ছে মার্চেন্ট, যারা বেসিক্যালি আপনার ওয়েবসাইটে তাদের পণ্য বিক্রি করবে, দ্যাটস কল্ড মার্চেন্ট, ওকে? অ্যান্স কোনো ব্যান্ডরস নাই, অ্যান্স আমাদের কোনো ব্যান্ডর বেসিক্যালি ওয়ার্ডিং অ্যাপ্রুভ নাই, আমাদের কোনো উইথড্র নাই কোনো প্রোডাক্টে। এখানে একটা প্রোডাক্ট আছে যেটা হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাক্ট, ওকে? তো যাই হোক, আমরা এই মুহূর্তে বেসিক্যালি এই দোকান প্লাগইনের সেটিংস করব। সো লেটস গো টু দ্য দোকান সেটিংস। এখান থেকে আমরা সেটিংসে চলে যাব।
সেটিংসে আসার পরে এই যে দোকানের সেটিংসটা, এই সেটিংসটা যদি আপনি প্রপারলি করতে পারেন তাহলে আপনি একটা মাল্টি ব্র্যান্ডের ওয়েবসাইট একদম ফাংশনাল করে ফেলতে পারবেন, একদম ফাংশনাল। দেখেন ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট এটা মানে অনেক কঠিন, আবার এটা অনেক সহজ। হ্যাঁ, কারণ আপনি যদি একটু প্রপারলি রুল ফ্যান্সিন বা নিয়ম কানুন মেনে যদি আপনি চলেন তাহলে আপনি অটোমেটিক এটাতে একটা ব্রাইট ফিউচার এস্টাবলিশ করতে পারবেন ইনশাআল্লাহ। সো আমরা এখানে জাস্ট জেনারেলে চলে যাচ্ছি, এখানের মধ্যে এসে জাস্ট ক্লিক দ্য জেনারেল। আমরা কোথায় গেলাম? দোকান থেকে সেটিংস, সেটিংস থেকে জেনারেল। এই সেটিংসটা খুব ইম্পর্টেন্ট থিং, সো বি কেয়ারফুল এভরিওয়ান, কোনোভাবে যেন আপনার কনসেন্ট্রেশন ব্রেক না হয়। জি স্যার। আমরা এখানের মধ্যে অ্যাডমিন এরিয়া অ্যাক্সেস এটাকে অবশ্যই এনেবল রাখবো, অ্যান্ড সেখান থেকে ব্যান্ডর স্টোর ইউআরএল, এটা অবশ্যই স্টোরের জন্য স্টোর, যেটা আমরা তার স্টোর নামে স্টোর থাকবে, এটা আমরা অন্য কিছু চেঞ্জ করবো না। যদি আমরা চেঞ্জ করতে চাই আমরা এখানের মধ্যে বুম অ্যান্ড কুল স্টোর দিয়ে দিতে পারি, ঠিক আছে? সেটা এখানের মধ্যে স্টোরই থাকবে, যে সে যে নামটা দিবে ওই নামটা এখানে অটোমেটিক্যালি প্রিন্ট করবে। অ্যান্ড সেখানের মধ্যে লোগো, আমরা যদি আমাদের কোনো একটা ব্র্যান্ড লোগো দিয়ে দিতে চাই, যদি আমাদের ওয়েবসাইটে কেউ পণ্য বিক্রি করতে আসে, সে আমাদের ব্র্যান্ড লোগোটা দেখবে, তাকে অ্যাকচুয়ালি ওয়েলকাম করতে চাই আমরা, হে থ্যাংক ইউ ভেরি মাচ ফর চুজিং মার্কেট প্লেস ফর অনলাইন স্টোর, ওকে। অ্যান্ড এরকম আমরা বলে দিতে পারি। এখানে বেসিক্যালি কোনো প্রতিষ্ঠান তাদের নিজস্ব কন্টেন্ট দেয়, আমি এটা দামি যেটা আছে সেটাই রাখবো, বুঝতে পারছি? অ্যান্ড এখান জি থেকে স্যার। আমরা ডিসেবল, এখানে একটা বিষয় আছে, যেমন আপনি এখান থেকে এই বিষয়গুলো আমরা অনেক সময় বুঝে না বুঝে অনেক সময় এনেবল করে দিই। অনেক সময় আমরা প্রশ্ন পড়ি না, প্রশ্ন না পড়ে আমরা বুঝি যে এটাকে এনেবল করতে হবে না। বস এখানে প্রশ্ন আছে যেটা হচ্ছে ডিসেবল ওয়েলকাম ইউজার, আপনি যদি এটাকে এনেবল করেন তার মানে এটা ডিসেবল হয়ে যাবে, তার মানে এটা অটোমেটিক্যালি ডিফল্ট কি আছে, এনেবল করা আছে। কথা বুঝছি? এটা কিন্তু এখন এনেবল করা আছে, সো এই জিনিসটা ভুল করা যাবে না। আমরা যদি এখানে স্যার। যদি কোনো ডাটা যদি ক্লিয়ার করতে চাই, এই মুহূর্তে আমাদের কোনো ডাটা ক্লিয়ার করার দরকার নেই, কারণ আমরা এই মাত্রই শুরু করলাম, বুঝতেছি? অ্যান্ড ভেন্ডর স্টোর সেটিংস, এটা বেসিক্যালি আমাদের পরবর্তী স্টেজ। এখানে হচ্ছে স্টোর ইউআরএল কন্ডিশনস, যেখানে টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো, এটা যদি আমরা দেখি টার্মস অ্যান্ড কন্ডিশন এনেবল করব, মাস্ট বি। অ্যান্ড এখানের মধ্যে প্রোডাক্ট পারপেজ, এখানের মধ্যে মিনিমাম 10টা প্রোডাক্ট দিব। অ্যান্ড এখানের মধ্যে যেটা আছে এনেবল ইমেল অ্যাড্রেস ফিল্ডস, এটাকে অবশ্যই আমরা এনেবল করে দিব, মাস্ট বি এনেবল। আমরা যেটা যেটা এনেবল সেটা মার্ক দেখাচ্ছি, যেমন এটা এনেবল করার দরকার নেই, কারণ এটা যদি আপনি অনেবল করেন তাহলে এটা ডিসেবলড হয়ে যাবে। বাট এখানে যদি এটা আপনি এটাও করার দরকার নেই, এখান থেকে আমাদের স্টোর টার্মস অ্যান্ড কন্ডিশন এটাকে আমরা এনেবল করে দিব। আমি জাস্ট এটার ভিতরে একটা এভাবে দাগ দিচ্ছি যেন বুঝতে পারেন। এখানে এটা মিনিমাম 10টা প্রোডাক্ট দিবেন, 12 প্রোডাক্ট দিয়ে না, সেই ক্ষেত্রে আপনার আপনি যদি 12 দেন নো প্রবলেম, হ্যাঁ, বাট এটা হচ্ছে প্রোডাক্টটা বেশি হয়ে যাবে আর লোডিং টাইম তখন বেশি নেবে। যত বেশি প্রোডাক্ট এক পেজে থাকবে তখন লোডিং টাইমটা বেশি হয়, স্লো হয় সাইট। অ্যান্ড নেক্সট আমাদের যেটা এনেবল, এটাকে অ্যাকচুয়ালি আমরা এনেবল করব, মাস্ট বি, ওকে। এরপর যেন আমাদের প্রোডাক্ট সেটিংস, আমরা পরবর্তী সেটিংসে আমরা চলে যাব। জাস্ট আমরা এখন যেটা করলাম, জাস্ট এটাকে ওয়েলকাম করবো না, জাস্ট এখান থেকে আমাদের ব্যান্ডার সেটিংস এটাকে আমরা কী করবো, এনেবল করবো। অ্যান্ড সেখানের মধ্যে আমরা 10টা প্রোডাক্ট দিবে, এর বেশি দিব না, বিকজ এটা লোডিংয়ের জন্য। অ্যান্ড সেখান থেকে এনেবল করবে এটাকে, ইমেজ ফিল্ডটা এনেবল করে দিবে। অ্যান্ড প্রোডাক্ট সেটিংসের ক্ষেত্রে আমাদের শো ব্যান্ডার ইনফরমেশন, ব্যান্ডার ইনফরমেশন যেমন হচ্ছে, ধরেন আমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে কেউ একজন তার পণ্য বিক্রি করবে, এখন ধরেন পণ্যটা খারাপ, তাহলে ওই যে কাস্টমার সে সঠিকভাবে পণ্যটা যেহেতু মানে খারাপ পণ্য পেয়েছে, তাহলে ওই ব্যান্ডারের সাথে বা মার্চেন্টের সাথে যেন সে কন্ট্যাক্ট করতে পারে, এটাকে আমরা রিকোয়ার্ড করে দিতে পারি, দ্যাটস এটাকে এনেবল করে দিব। ওই ব্যান্ডারের ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস সেখানে শো করবে, যেন আমার এখান থেকে যে কাস্টমারটা পণ্য ক্রয় করছে তার সাথে যেন কথা বলে এটার সমাধান করতে পারে, বুঝতে পারছি? অ্যান্ড সেখানের জি মধ্যে আপাতত যেটা আছে এটা প্রোডাক্ট ট্যাবস, এটা এনেবলই থাকবে, জাস্ট সেভ চেঞ্জ, ওকে, সেভ করে নেব। দেন গো টু দ্য নেক্সট স্টেপ, আমাদের সেলিং অপশন। সেলিং অপশনের মধ্যে আসলে আমাদের মেইন থিং হচ্ছে এখানে পার্সেন্টেজ আপনি নিতে পারেন, ফ্ল্যাট রেটও নিতে পারেন। ফ্ল্যাট রেট মানে কি? ফ্ল্যাট রেট হচ্ছে আপনি এখানে যে মার্চেন্টগুলো আছে ধরেন তার প্রতি মাসে ধরেন 1000 টাকা আপনাকে দিতে হবে, এটা হচ্ছে ফ্ল্যাট রেট, বা 5000 টাকা দিতে হবে। আমার ওয়েবসাইট তুমি ব্যবহার করলে পার মান্থ 5000 টাকা করে পে করতে হবে, কারণ একজন ডেভেলপারের মেনটেন্যান্স ফি, একজন যদি এখানের মধ্যে একজন আপনাদের মতো কোনো একজন ডেভেলপার, আপনাদের বেসিক্যালি আরও স্কিল অনেক ডেভেলপ করতে হবে, হ্যাঁ। ধরেন এই ওয়েবসাইটে মেনটেন্যান্সের জন্য মিনিমাম আপনাকে আরও ভালো স্কিল বা আরও একটু কোডিং নলেজ থাকতে হবে, পিএইচপিটা এক্সিকিউট করতে হবে, যেহেতু এটা ওয়ার্ডপ্রেসের কাজ, পিএইচপি নলেজ থাকতে হবে, হ্যাঁ। সো ওই ধরনের একটা স্কিল পার্সনকে যদি অ্যাকচুয়ালি এই ওয়েবসাইট মেনটেন্যান্সের দায়িত্ব নেওয়া হয়, তাকে মিনিমাম 50,000 টাকা স্যালারি দিতে হবে, একদম মিনিমাম 50,000 টাকা স্যালারি দিতে হবে। আবার আমরা যদি ইন্টার্ন নিতে তাহলে সেক্ষেত্রে ফেডে ভাতা রাখলে হবে, সমস্যা নাই, তাই না? সো দ্যাটস এখান জি থেকে স্যার। পার্সেন্টেজ দিবে, অ্যান্ড সেখানে অ্যাডিশনাল কমিশন, লাইক আমার এখান থেকে যদি কোনো পণ্য তোমার বিক্রি হয়, তুমি আমাকে মিনিমাম 5% কমিশন দিতে হবে। কত পার্সেন্ট? মানে 100 টাকা বিক্রি করলে আমার 5 টাকা দিতে হবে, বুঝতে পারছি? অ্যান্ড জি স্যার। সেখানের মধ্যে শিপিং ফি, এটা অবশ্যই এখানের মধ্যে কি থাকবে, ব্যান্ডর, ভুলেও যেন মার্চেন্ট না হয়। মার্চেন্ট কেন হবে না? মানে এখানের মধ্যে অ্যাডমিন কেন হবে না? অ্যাডমিন হবে না এই জন্য, ধরেন আপনার ওয়েবসাইটে কোনো পণ্য বিক্রি করলে আপনি যে টাকা কমিশন পাইছেন সেই টাকা কমিশনটা বেসিক্যালি আপনাকে ডেলিভারি চার্জ আপনার থেকে কেটে নেবে। সো অফকোর্স এটা যেন ব্যান্ডর থাকে, এটা নিশ্চিত রাখতে হবে। এটা ডিফল্ট ব্যান্ডর থাকবে, বাট এটা আনফর্চুনেটলি যদি আপনি ভুলে ক্লিক করে ফেলেন তাহলে পুরো লাভ কিন্তু চলে গেল, কথা বলছি, উল্টো লস হওয়ার চান্স থাকবে।
অ্যান্ড সেখানে ভেন্ডর ক্যাপাবিলিটি সে কী কী অ্যাকচুয়ালি তার মধ্যে আমরা কী কী অ্যানাবল করে দিতে পারি, ভেন্ডরদেরকে আমরা কোন কোন ফ্যাসিলিটিসটা দিতে পারি, তার মধ্যে দিতে পারে অ্যানাবল, তার সেলিংটা অ্যানাবল করতে পারবে সে, হ্যাঁ। ওয়ান পেজ প্রোডাক্ট ক্রিয়েশন, সে প্রোডাক্টের জন্য এটাও আমরা দিতে পারি। অ্যান্ড ওয়াটার স্ট্যাটাসে চেঞ্জ করতে পারবে কিনা, হ্যাঁ এটাও দিতে পারে, কারণ সে একটা প্রোডাক্ট ডেলিভারি করলো, তার ওয়াটার স্ট্যাটাস, সে ওয়াটারটা ফিনিশ ছিল, দেন সে স্ট্যাটাস চেঞ্জ করতে পারে যে হ্যাঁ ওয়াটার হ্যাজ বিন ফিনিশড অর কমপ্লিট। এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট এনি ক্যাটাগরি, এটা ক্যাটাগরি সিলেক্ট করতে পারবে কিনা, অফকোর্স আমরা এটা দিয়ে দিব, কারণ সে যে প্রোডাক্টটা আপলোড করবে সেই ক্যাটাগরির প্রোডাক্টটা আমাদের এখানে যদি ক্যাটাগরিগুলো থাকে সে এই ক্যাটাগরিটা সিলেক্ট করে দিতে পারবে। অ্যান্ড প্রোডাক্ট ক্যাটালগ মডেলসের মধ্যে আমাদের রিমুভ অ্যান্ড অ্যাড টু কার্ট, সো এটা রিমুভ করার দরকার নেই, এটা আপনি অ্যানাবল করলে সে রিমুভ করার অপশন পাবে, আমরা এটা করব না, ঠিক আছে, জাস্ট সেভ চেঞ্জ। অ্যান্ড চলে যাবো আমরা উইথড্র অপশনে। এবার উইথড্র অপশন চলেন, একজন মার্চেন্ট তার পণ্য বিক্রি করলো, ধরেন তার পণ্য আমাদের ওয়েবসাইটের মধ্যে বিক্রি করলে সে যখন উইথড্র করতে যাবে, উইথড্রোর ক্ষেত্রে আমাদের কিছু লিমিটেশনস আছে, হ্যাঁ। সে উইথড্র কিসে করতে পারবে, ব্যাঙ্ক ট্রান্সফার, আমরা এখানে পেপ্যাল দিব না, কিসে, ব্যাঙ্ক ট্রান্সফার। এখন ধরেন আমরা এখানে ব্যাঙ্ক ট্রান্সফার দিয়েছি, কারণ আমরা ওই ই কমার্সের সেটিংসের মধ্যে আমরা ব্যাঙ্ক ট্রান্সফারটা এনাবল করছিলাম, মনে আছে, জি স্যার মনে আছে। এই দ্যাটস আমরা এখানে ব্যাঙ্ক ট্রান্সফারটা এনাবল করে দিছি। অ্যান্ড সেখানে আমাদের উইথড্র সার্চ, এখানে ব্যাঙ্ক ট্রান্সফার উইথড্র কোনো সার্চ রাখবেন কিনা, যে মানে পার উইথড্রোতে লাইক সে আমাকে 5% কমিশন দিতে হবে, কথা বলছেন, তার মানে সে যে লাভ করলো আমারও 10% দিয়ে চলে যেতেছে। এক হচ্ছে বিজনেসে আমি পাইলাম 5%, আরেকটা হচ্ছে উইথড্রোতে 5%, না এটা করার দরকার নাই, কেমন, এটা আমরা জিরোতে রাখবো, কত, জিরো, জিরো। মনে থাকবে। অ্যান্ড এখানের মধ্যে মিনিমাম উইথড্র সে কত করতে পারে, মিনিমাম এটা যদি একটা ই কমার্স বিজনেস মিনিমাম তার অ্যাকাউন্টে 500 টাকা উইথড্র করতে হবে, 500 টাকা যেটা উঠাইতে পারবে না, বুঝতে পারছি। যেমন আপনি যদি কোনো ব্যাংকে যান, সিম্পল আপনি যদি একটা সেভিংস অ্যাকাউন্ট করেন, 500 টাকা দিয়ে যদি একটা সেভিংস অ্যাকাউন্ট করেন, যদিও 500 টাকা আপনার অ্যাকাউন্টে থাকবে, ওই 500 টাকা যতক্ষণ পর্যন্ত আপনি ওই ব্যাংকের অ্যাকাউন্ট ক্লোজ না করবেন ততক্ষণ পর্যন্ত 500 টাকা আপনি তুলতে পারবেন না, কথা বুঝছেন। কিন্তু এখানে আবার সেই সিস্টেম না যে আপনি এটা যখন অ্যাকাউন্ট ক্লোজ করেন তখন ওই 500 টাকা উঠাতে পারবেন, বিষয়টা তা না, মানে সে মিনিমাম তার অ্যাকাউন্টে যখন 500 টাকা থাকবে সে 500 টাকা একবারে তুলে ফেলতে পারবে, ব্যালেন্স জিরো করতে পারবে, সমস্যা নেই। আমরা এখানে 500 টাকা দিয়ে দিচ্ছি। অ্যান্ড ওয়াটার স্ট্যাটাস যখন কমপ্লিট হবে তখনই সে উইথড্র করতে পারবে, কমপ্লিট করা ছাড়া সে উইথড্র করতে পারবে না, বুঝতে পারছি। অ্যান্স এটা আমাদের দরকার নেই, জাস্ট সেভ চেঞ্জ। অ্যান্স আমরা উইথড্র মেথডটা আমরা চেঞ্জ করতে বলতেছি, আমরা শুধু সেভ অনলি দিয়ে দিব উইথড্র মেথড আমাদের, কারণ এটা আগে পেপ্যাল ছিল, বাংলাদেশে তো পেপ্যাল চলে না, ব্যাঙ্ক ট্রান্সফার, ক্লিয়ার। অ্যান্স আমরা চলে যাব রিজার্ভ উইথড্র, জাস্ট ক্লিক দ্য রিজার্ভ উইথড্র অপশনস। এখন রিজার্ভ উইথড্র অপশনে গেলে আমাদের এখানে অ্যানাবল রিজার্ভ উইথড্র অপশনস, আমরা এটাকে অ্যানাবল করবো ফার্স্ট, ওকে। এখান থেকে অ্যানাবল রিজার্ভ উইথড্রল ফর গেটওয়ে, এটা অবশ্যই ক্যাশ অন ডেলিভারি থাকবে, যেহেতু আমাদের এখানে ক্যাশ অন ডেলিভারি অলরেডি আমরা অ্যানাবল করছি, দ্যাটস এখানে অটো অ্যানাবল হয়ে গেছে। অ্যান্ড দেন টাইম বিলিং টাইপ, এটা অ্যাকচুয়ালি বাই অ্যামাউন্ট লিমিট, আমরা যদি কোনো মার্চেন্ট চাই সে মাস শেষে অ্যাকচুয়ালি উইথড্র করবে, তাহলে সেক্ষেত্রে মান্থলি দিতে পারি। যদি আমরা চাই না যে মাস শেষের দরকার না, আমাদের এখানে বেসিক্যালি ছোটো ছোটো উদ্যোক্তা, তারা বেসিক্যালি পণ্য বিক্রি করে আবার তাদের পণ্য কিনতে হয়, তাই না, ম্যানুফ্যাকচার করতে হয় বা বিভিন্ন বিষয় আছে, সেক্ষেত্রে অবশ্যই আমরা অ্যামাউন্ট দিয়ে দিব, যেন সে 15,000 টাকা বিক্রি করলে যেন 15,000 টাকা একসাথে তুলে বলতে পারে। ধরেন এক মাসে হচ্ছে আপনি ধরেন 1 লাখ টাকা পণ্য বিক্রি করলেন, সেক্ষেত্রে এক মাস আপনাকে বসে থাকতে হবে উইথড্র করার জন্য, নো বস। এই ব্যবসাটা এখানে যদি আপনি পারফেক্ট হতে বিজনেস রান করতে চান, ওই ক্ষেত্রে দেওয়া যাবে না, অনেক ক্ষেত্রে ক্লায়েন্ট এগুলো অনেক সময় বুঝতে চায় না, সেক্ষেত্রে আপনি ক্লায়েন্টকে বুঝে দিতে হবে যে এটার কাজটা কী, কথা বুঝছি। সো অফকোর্স এটা বাই অ্যামাউন্টে লিমিট। অ্যান্ড সেখানে রিজার্ভেশন ব্যালেন্স ইসে লাইক 150 ইসে ডিফল্ট যেটা আছে সেটা, গ্রোস সেভেন্স এটাকে আমরা 10 করে দিব, ওকে। I mean আপনি 10 ম্যাক্সিমাম পেমেন্ট, সেটা ম্যাক্সিমাম পেমেন্ট ডিউ টু দিস বিফোর সিলেক্ট দিস অপশন মেক্স আ এন্টার টু 0 টু টেক অ্যাকশনস, বেসিক্যালি এটা একটা লিমিটেশন আছে কি স্যার 10, আমরা 10 করবো এটাকে। অ্যান্ড সেখানে গ্রোসারি ফ্রেশ অ্যান্ড ডিজেবল কাস্টম এইগুলো যেভাবে আছে সেভাবেই থাকবে, আমাদের কিছু চেঞ্জ করার দরকার নেই, সেভ চেঞ্জ। অ্যান্ড আমরা পেজ সেটিংসে চলে যাব, লেটস গো টু দ্য পেজ সেটিংস, জাস্ট গো টু পেজ সেটিংস। এখানে এসে ড্যাশবোর্ড সব কিছু ঠিক থাকবে, জাস্ট আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশনে একটা পেজ ক্রিয়েট করতে হবে, যেটা কার জন্য, মার্চেন্টের জন্য, জাস্ট কপি, আমরা এখানে একটা পেজ ক্রিয়েট করে নিব, গো টু দ্য পেজ অ্যান্ড সিম্পল ক্রিয়েট অ্যাড নিউ, আমরা অ্যাড নিউতে চলে যাচ্ছি। এবং এখানে জাস্ট একটা পেজ ক্রিয়েট করে নিচ্ছি যেটা মার্চেন্টের জন্য, যে মার্চেন্টে আমাদের এখানে ব্যবসা করতে আসলে তাকে এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো মেনে আমাদের ওয়েবসাইটে ব্যবসা করতে হবে, ওকে। সো আমরা এখান থেকে জাস্ট টার্মস অ্যান্ড কন্ডিশনস এখানের মধ্যে আমরা চাইলে কোনো কন্টেন্ট লিখতে পারি, আপাতত আমি লিখছি না, জাস্ট সেভ করে সাবমিট করে দিচ্ছি, পাবলিশড। এই মুহূর্তে পাবলিশ হওয়ার পর আমরা এখানে জাস্ট একটু কী করব, রিফ্রেশ করব, কারণ রিফ্রেশ না করলে আমাদের এটা পাবো না, ওকে। আমরা যেহেতু পরে এই টার্মস অ্যান্ড কন্ডিশন পেজটা ক্রিয়েট করেছি, সো আমরা জাস্ট এই যে টার্মস অ্যান্ড কন্ডিশন পেয়ে গেলাম, বাট এটা নামটা কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশন পেজ নামে আছে, পেজ দিব না, কেমন, আমরা এটাকে আপডেট করে দিচ্ছি। এখন আবার রিফ্রেশ করব, জাস্ট রিফ্রেশ, কারণ আমরা নামটা চেঞ্জ করেছি, তাই না, টার্মস অ্যান্ড কন্ডিশনস অনলি, ওকে। অ্যান্ড সিম্পল সেভ চেঞ্জ, অলরাইট।
অ্যান্ড আমরা অ্যাপিয়ারেন্সে চলে যাব, এটারও অ্যাপিয়ারেন্স আছে, লেটস ক্লিক দ্য অ্যাপিয়ারেন্স। এখানের মধ্যে আসলে অবশ্যই আমাদের ম্যাপিংয়ের কিছু বিষয় আছে, লাইক আমাদের বিজনেস লোকেশনটা কোথায়, বা আমার যিনি মার্চেন্ট থাকবে তার লোকেশনটা কোথায়, আমাদের কাস্টমার যেন তার লোকেশনে চলে যেতে পারে, কোনো ফেক যেন কিছু না করতে পারে, বুঝতে পারছি? সো এখানের মধ্যে জাস্ট গুগল ম্যাপটা অ্যানেবল থাকবে, এগুলো কিছু করার দরকার নেই, যেটা ডিফল্ট আছে সেভাবেই। বাট মার্চেন্টের একটা প্রোফাইল থাকবে, সেই প্রোফাইলটা দেখতে কেমন হবে, যেমন আমরা ফেসবুকের একটা প্রোফাইল দেখি এরকম, তাই না? আমি মার্চেন্টের প্রোফাইলটা এরকম একটা ব্যাক কাভার ফটো থাকবে, এরপর একটা প্রোফাইল পিকচার থাকবে, বা তার ব্র্যান্ডের লোগো থাকবে, তার ব্র্যান্ডের নাম থাকবে, একটা স্লোগান থাকবে, তার সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটিস থাকবে, বুঝতে পারছি? আমরা এটাই সিলেক্ট করে জি দিলাম। স্যার। সিলেক্ট করে এখানের মধ্যে স্টোর ওপেনিং টাইমিং, এটা বেসিক্যালি উইজেটটা আমরা এনেবল রাখবো। যেমন অনেক মার্চেন্ট আছে যে তার মানে বেসিক্যালি সপ্তাহে সে 7 দিন ব্যবসা করবে না, সপ্তাহে 6 দিন, ফ্রাইডে অফ রাখবে। আবার কিছু বিভিন্ন প্রতিষ্ঠান আছে যে সপ্তাহে হচ্ছে লাইক স্যাটারডে অ্যান্ড ফ্রাইডে অফ রাখে, হ্যাঁ, বাকি দিনগুলোতে এনেবল। ওকে, সো আমরা এটা যেন ওই মার্চেন্ট যেন তার নিজের মতো করে এটাকে এনেবল ডিসেবল করতে পারে। আমরা এটা মার্চেন্ট প্রোফাইলে গেলে এটা দেখবো কীভাবে করে। অ্যান্ড এনেবল বিফোর সাইডবার, এটা দরকার নেই, এগুলো যা আছে যেভাবে আছে সেভাবেই থাকবে। বাট হাইড ব্যান্ডর ইনফরমেশন একটা কথা আছে, ব্যান্ডের কোনো ইনফরমেশন যদি আপনি হাইড করতে চান, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি যদি এখানে এনেবল করেন তাহলে হাইড হয়ে যাবে। সো নেভার ডু দিস। ওকে, আমাদের মার্চেন্টের কোনো ইনফরমেশন আমরা হাইড করবো না, তার অ্যাড্রেস হাইড করবো না, ফোন নাম্বার হাইড করবো না, এবং ইমেল অ্যাড্রেস হাইড করবো না, বুঝতে পারছি? অ্যান্ড ডিসেবল দোকান ফ্রন্ট আসাম, এটাও ডিসেবল করবেন, এটা যেও আছে এনেবল থাকবে, জাস্ট সেভ চেঞ্জ, বুঝতে পারছি? অ্যান্ড আমরা চলে যাব ফাইব্রিসি পলিসি, ফাইব্রিসি পলিসি, জাস্ট গো টু দ্য ফাইব্রিসি পলিসি অপশনস। জাস্ট এই ফাইব্রিসি পলিসি নামে আমাদের একটা পেজ ক্রিয়েট করতে হবে, বিকজ এই ফাইব্রিসি পলিসি নামে আমাদের এখানে কোনো পেজ ক্রিয়েট করা নাই। সো পেজ থেকে অ্যাড নিতে চলে যাচ্ছি, অ্যান্ড সেখানের মধ্যে এসে জাস্ট আমরা ফাইব্রিসি পলিসি নামে একটা পেজ ক্রিয়েট করে দিচ্ছি। ফাইব্রিসি নামে আমরা করছি, ফাইব্রিসি, অনলি ফাইব্রিসি নামে দিচ্ছি। আপনি আরও কিছু নাম দিতে পারেন, ঠিক আছে? সো এটা জাস্ট আপডেট হচ্ছে, পাবলিশ হচ্ছে, অ্যান্ড পাবলিশিং ফিনিশড, জাস্ট রিফ্রেশ। অনলি ফাইব্রিসি নামে একটা পেজ আমরা করেছি, অ্যান্ড হিয়ার ইট ইজ ফাইব্রিসি, রাইট? অ্যান্ড সেখানের মধ্যে আপনার ফাইব্রিসি কী কী থাকতে পারে সেই বিষয়গুলো আপনি দিতে পারেন, এবং এই শর্ট কোডের মাধ্যমে আপনার এই যে পেজটা তৈরি করলেন সেই পেজটাকে অ্যাকচুয়ালি সে এখানে রিড করবে। এটাকে বলা হয় শর্ট কোড। কী বলে এটাকে? শর্ট কোড। ওই ফাইব্রিসি পলিসি পেজের শর্ট কোড। যেমন কোনো একজন মানুষ যখন ফাইব্রিসি পলিসি পড়তে চাইবে, এখানে কী কী ফাইব্রিসি আছে একটু দেখতে চাই, হ্যাঁ, তখন সে পুরো পেজের বিষয়গুলো, কন্টেন্টগুলো দেখতে পারবে। ওকে, অ্যান্ড সিম্পল সেভ চেঞ্জ। এই হয়ে গেল আমাদের দোকান সেটিংস। এই আমাদের ওয়েবসাইটটা এই মুহূর্তে মাল্টি ভেন্ডারের জন্য অ্যানেবল, পারফেক্ট। ওকে, জাস্ট রিফ্রেশ। আমরা এই মুহূর্তে কোনো পরিবর্তন সেরকম পাবো না, বাট আমরা এটা কখন পাবো? জাস্ট আমরা এটা এখান থেকে পাবো, বাট আমরা একটু অন্য ব্রাউজারে চলে যাই ডিফারেন্সটা বোঝার জন্য। জাস্ট আমি এখানে চলে আসলাম, কাকে দিলাম, কি দিলাম, হ্যাঁ, জাস্ট এন্টার। সো হিয়ার ইজ আওয়ার অ্যাপ আইডি WP and this is our website, হ্যাঁ, রাইট। আমি যদি আমার কোনো একটা অ্যাকাউন্টে ক্রিয়েট করতে যাই, জাস্ট ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। মাই অ্যাকাউন্টে ক্রিয়েট করতে গেলে সেখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে লগ ইন আর একটা হচ্ছে রেজিস্টার। আপনি যদি এখান থেকে ক্রিয়েট করতে যান, দেখবেন এখানে অলরেডি আমি লগ ইন করা আছে অ্যাজ এ ডেমো, আমি অ্যাডমিনিস্ট্রেটর, বুঝতে পারছি? সো দ্যাটস এটা এখানে এনেবল হবে না, বুঝতেছি? সো আমি এখানের মধ্যে, কারণ আমার এখানে অ্যাকাউন্ট করবে কারা? আমার ভিজিটর, আমার কাস্টমার, রাইট না? সো অ্যাকাউন্ট করলে সে তো এখানে লগ ইন করবে। সো আমরা অ্যাকাউন্ট করার জন্য রেজিস্টারে যেতে হবে, জাস্ট ক্লিক রেজিস্টার। এবং এখানের মধ্যে মজার বিষয় হচ্ছে, এখানে শুধু যদি কাস্টমার হয়, যে আমার এখানে পণ্য বিক্রি ক্রয় করছে, সে অনলি এজ এ কাস্টমার, যে সে তার ইমেল অ্যাড্রেস দিয়ে কী করবে, জাস্ট ইমেল অ্যাড্রেস দিয়ে সে রেজিস্টার করবে অ্যাজ এ কাস্টমার। বাট আমরা এটা এই মুহূর্তে যাদের জন্য করবো, সে অ্যাজ এ মার্চেন্টের জন্য। মার্চেন্ট হলে সে এখানে আমাদের দ্বিতীয় একটা অপশন আছে, আই এম এ ভ্যান্ডর। ওকে, আই মিনস আই এম এজ এ মার্চেন্ট। ওকে, আমি এখানের মধ্যে মার্চেন্ট সিলেক্ট করলে আরও অনেকগুলো অপশন চলে আসবে। কেন? যেহেতু এখানে তিনি তার ব্যবসা পরিচালনা করবেন, তার কিছু ইনফরমেশন আমার রাখা উচিত আছে আইনি প্রক্রিয়ার কারণে, কথা বুঝছি? সো আমি এখানে ধরুন আমি একজন মার্চেন্ট, সো আমি আমার ব্যবসার ইনফরমেশন দিচ্ছি, লাইক আমার ব্যবসাটার নাম হবে বুম অ্যান্ড কুল নামে একটা ব্র্যান্ড হবে। কী নামে? বুম অ্যান্ড কুল। যদি কখনো শুনেন বুম অ্যান্ড কুল নামে কোনো ব্র্যান্ড হয়েছে, বুঝতে পারেন যে এটা আমার হয়েছে। হ্যাঁ, শুনতেছেন আপনি? গেছে, জি ঘুমায় স্যার। গেছে, না স্যার, ঘুমাই নাই স্যার। জি ঘুমান নাই না? না আমরা স্যার। এখানে জাস্ট বুম অ্যান্ড কুল নামে একটা, মানে boom@gmail দিলাম, ইটস আ ডামি। ওকে, অ্যান্ড জি এখানের স্যার। মধ্যে আমি জাস্ট নাম দিচ্ছি, লাইক আমার ফার্স্ট নেম, হ্যাঁ, অ্যান্ড আমার শপ নেমটা কী হবে? বুম অ্যান্ড কুল। শপ নেম কী হবে? বুম অ্যান্ড কুল। কুল এন্ড কুল। শপ অ্যান্ড, এটা অটোমেটিক্যালি আমাদের ইউআরএলটা হয়ে গেছে, বুম অ্যান্ড কুলটাকে সে ইউআরএল করে নিছে, এটাকেই শর্ট ইউআরএল বলে। ওই যে আমরা দিছিলাম স্টোর, মনে আছে? এই সেই জি স্যার। স্টোর, তাই না? ইয়েস এখন স্যার। একজন মার্চেন্টের, যেন আমার ওয়েবসাইটের লিঙ্কটা হবে appitwp.freedomatinstitution.com/store/shop
/womencool ওকে। জি স্যার। এরপরে যদি আমি দেখি আমার অ্যাড্রেসটা, সো এখানে আমার ডামি অ্যাড্রেস, আমার প্রিভিয়াস অ্যাড্রেসটা এখানে চলে আসছে, থাকুক। অ্যান্ড এখান থেকে আমি যদি যে আমার ফোন নাম্বার, আমি একটা ডামি ফোন নাম্বার দিচ্ছি, ইটস নট মাই জেনুইন ফোন নাম্বার, বি কেয়ারফুল ওকে। অ্যান্ড সেখানে অফকোর্স আমি ব্যান্ডর আমি এখানে রেজিস্টার করবো। সো এই মুহূর্তে আমি অ্যাজ এ মার্চেন্ট হিসেবে অ্যাকাউন্ট করছি। এখন আমাকে বলবে হে কনগ্রেচুলেশনস, এখন আমাকে ওয়েলকাম করছে। এই যে ফ্রিডম আইটি, আমি ফ্রিডম আইটিতে ব্যবসা করতে যাচ্ছি, রাইট? ফ্রিডম আইটির মার্চেন্ট ই কমার্স শপে ওকে। জি স্যার। সেখানে জি স্যার। বলতেছে হে ওয়েলকাম টু দ্য মার্কেট প্লেস, হ্যাঁ থ্যাংক ইউ ফর চুজিং আস। ওই দেখেছিলাম না, এই বিষয়গুলো ভালো থাকবে। অ্যান্ড আমার বলতেছে "Hey, আপনি ব্যবসা শুরু করবেন, হ্যাঁ এই যে এই প্ল্যাটফর্মে বা এই প্রতিষ্ঠানে, ইয়াস সো লেটস গো। এই মুহূর্তে আমি অ্যাজ এ মার্চেন্ট হিসেবে অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম এবং আমি ব্যবসাটাকে করার জন্য আমার পণ্য এখানে সেলিং শুরু করব। সো কীভাবে, প্রথমত আমার অ্যাড্রেস দিব। এই মুহূর্তে আমি এখানে অ্যাজ এ মার্চেন্ট হিসেবে আমার অ্যাড্রেস এটাই, নো প্রবলেম। অ্যান্ড সিটি ঢাকা যেটা আছে সেটাই দিচ্ছি। কোম্পানি আমি এখানের মধ্যে, সরি ইটস নট কোম্পানি, ইটস এ কান্ট্রি, রাইট? অ্যান্সার বাংলাদেশ, অ্যান্ড স্টেট ঢাকা, অ্যান্ড ইমেল অ্যাড্রেস আমি শো করতে চাই কিনা, শো, এটাকে অ্যানেবল করে দিব। অ্যান্ড কন্টিনিউ ওকে। অ্যান্স এখানের মধ্যে একটা ডাটাবেজ স্টোরেজ, আরে এটা অ্যাকচুয়ালি একটা ভিতরে ইস্যু চলে আসছে, আল্লাহ গো। হ্যাঁ হয়ে গেছে তাই না? হুদেই বেজার করলো না আমারে। জাস্ট জি এখন স্যার। আমরা ব্যাংক ইনফরমেশন দিব, হাই দিস ইজ রবিউলস, আমি এখানে একটা পার্সোনাল দিচ্ছি বা বিজনেস ইনফরমেশন দিচ্ছি। অ্যান্স অ্যাকাউন্ট নাম্বার আমি এখানে ডামি অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি। দেখেন এটা জামি, আবার এগুলো কেউ জেনুইন মনে করেন না, হ্যাঁ। রাউটি নাম্বার দিয়ে দিচ্ছি, একটা রামি রাউটি নাম্বার। ব্যাংক নেম দিচ্ছি, লাইক আমার ব্যাংক নেম এটা হইতে পারে, ইটস নট মাই ব্যাংক নেম বাট ইস ডামি। অ্যান্স আইভি নাম্বার, ইস কল সুইপ নাম্বার। এগুলো কোথায় পাবে? যে ধরেন আমি ব্যবসা করতেছি, আমি আমার যে ব্যাংক আমার অ্যাকাউন্ট, ওই ব্যাংক থেকে আমি এই অ্যাকাউন্ট ইনফরমেশনগুলো নিয়ে আসবো। অ্যান্ড অফকোর্স এটা চেক দিব, চেক দিয়ে আমি এখানে কন্টিনিউ করবো। অ্যান্ড ফাইনালি কনগ্রেচুলেশনস, নাও ইউর স্টোর ইজ রেডি, মানে আমার স্টোর রেডি। আমি অ্যাজ এ মার্চেন্ট, আমার মার্চেন্টের জন্য তারা অলরেডি আমাকে একটা ড্যাশবোর্ড দিয়ে দিয়েছে। জাস্ট ক্লিক মাই ড্যাশবোর্ড স্টোর, আই মিন মাই স্টোর। জাস্ট ক্লিক হিয়ার, হাই দিস ইজ মি, দিস ইজ মাই ড্যাশবোর্ড। রাইট নাও আমার ড্যাশবোর্ড এটা, আমার ড্যাশবোর্ড কোথায়? হাই আল্লাহ, হ্যাঁ আমি যদি এখানে ক্লিক করি আমার ড্যাশবোর্ডে চলে যাই, নাথিং ফাইন্ডিং হিয়ার্স, লাইক কিক মাই অ্যাকাউন্ট অ্যান্ড দিস ইজ মাই ড্যাশবোর্ড ওকে। এটা বেসিক্যালি মানে লিঙ্ক হয় নাই ওকে। সো আমরা এটা ঠিক করে নিলাম। সো এখন অনেক সময় যদি এটা পারফেক্ট না হয়, তাহলে এটাকে আপনি ঠিক করতে হবে। ঠিক করতে গেলে আমরা একটু চলে যাই কমার্স মামার কাছে। কমার্স থেকে আমরা সেটিংসে চলে যাই, গো টু দ্য সেটিংস। এখানে আমাদের পেজের সেট আপ ধরে দিতে হবে যে কোন পেজের জন্য কোনটা, তাকে চিনিয়ে দিতে হবে। সো আমরা এখানে ইন্টিগ্রেশনে যাই, সরি ইন্টিগ্রেশনে অ্যাডভান্সে যাব আমরা, অ্যাডভান্স নট ইন্টিগ্রেশন, অ্যাডভান্সে চলে যাব। অ্যাডভান্সে এসে যেন আমরা আমাদের পেজগুলোর জন্য সবগুলো পেজকে চিনিয়ে দিব। দেন আমাদের এখানে কোন পেজ, টার্মস অ্যান্ড কন্ডিশন একটা পেজ আছে। সো আমরা এখানে আমাদের জাস্ট টার্মসের নামটা দিয়ে দিচ্ছি। এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন নামে একটা পেজ এখানে আছে, আমি এটাই দিচ্ছি। বাকি যে পেজগুলো আছে সেটা ঠিকঠাক ধরিয়ে দিলাম, ফাইন। এবং এটা যদি অন্য কারণে হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে সেটিংসে যাইতে হবে। সেটিংস থেকে আমরা চলে যাব ফার্মালিংস, মাস্ট বি মানে যা করতে হবে এগুলা, অলরাইট। ফার্মালিংসে গিয়ে আমরা এখানে ফার্স্ট টাইম সিলেক্ট করে সেভ চেঞ্জ দিয়ে দিব। অ্যান্ড লেটস গো ব্যাক অ্যাগেইন হিয়ার, জাস্ট রিফ্রেশ অ্যান্ড দেয়ার ইউ গো। এই মুহূর্তে আমি অ্যাজ এ মার্চেন্ট অ্যান্ড দিস ইজ আমার হচ্ছে জুয়েল। সো জাস্ট আমি আমার ড্যাশবোর্ডে যাচ্ছি, ক্লিক অ্যাগেইন টু ড্যাশবোর্ড অ্যান্ড দিস ইজ মাই ড্যাশবোর্ড অ্যান্ড সাকসেসফুলি ওয়ার্ক ডান, রাইট? জি স্যার। সমস্যা আছে? না স্যার, সমস্যা নাই। এখন দেখেন আমার এখানের মধ্যে কোনো প্রোডাক্ট নাই, প্রোডাক্ট আছে? নো প্রোডাক্ট না অ্যাভেলেবল, স্যার। রাইট? কারণ প্রোডাক্ট থাকলে তো সে অর্ডার হবে বা বিক্রি হবে। এখন আমার কোনো সেল নাই, কোনো আর্নিং নাই, কিছু আছে? কোনো অর্ডার নাই, কিচ্ছু নাই, কারণ আমার প্রোডাক্টই নাই, দ্যাটস ইট ওকে। সো আমরা ফার্স্ট সিজন একটা প্রোডাক্ট আপলোড করবো। সো লেটস গো টু দ্য প্রোডাক্ট। অ্যাজ এ মার্চেন্ট আমি এখন আমার প্রোডাক্ট আপলোড করবো। সো লাইক আমি একটা প্রোডাক্ট আপলোড করছি, কোথা থেকে করব? ধরেন ওই যে আমাদের ফিল আপ মামার কাছে যাই, হ্যাঁ ফিল আপ, যেহেতু এটা আমার নিজেরই বানানো, দ্যাটস এটাতে যাচ্ছি। ফিল আপ বিডি কোথায় চলে গেছে, কি লিখছি? আচ্ছা সরি, এখানের মধ্যে FWL, আরে আমার ভুল হয়েছে বানানো, ঠিক আছে। ফিল আপ বিডি ওকে, হিয়ার ইট ইজ। সো এখান থেকে জাস্ট আমি একটা প্রোডাক্ট নিচ্ছি, সিম্পল একটা প্রোডাক্ট নিব, ওই প্রোডাক্টটা নিয়ে আমি আমার এখানে ব্যবসা শুরু করব। সো লাইক আমি এখান থেকে এই প্রোডাক্টটা নিচ্ছি, সাদা, সবার পছন্দের কালার সাদা, তাই না? সো আমি এই প্রোডাক্টটাকে ডাউনলোড করব, আই মিন ইমেজটাকে ডাউনলোড করব। সো সেভ ইমেজ অ্যাজ, ডাউনলোড করে নিলাম।
এটার সাথে আরেকটা ইমেজ আছে, এটাকে ডাউনলোড করছি, দুইটাই ডাউনলোড করে নিলাম। এটার যে নামটা আছে সেই নামটা আমি কপি করছি। হ্যাঁ, এবার আমি আমার মার্চেন্টে চলে যাচ্ছি। সো এখন আমি অ্যাড নিউ প্রোডাক্টে যাব। এই মুহূর্তে আমি এজ এ মার্চেন্ট আমার প্রোডাক্টের নাম দিব এটা, তাই না? বুঝতেছি, আমার প্রোডাক্টের যে নাম আমি সেটা জি স্যার দিয়ে দিলাম। ওকে, এখন প্রোডাক্টের প্রাইস কত? এখানে তারা বিক্রি করতে 400 টাকা, তাই না? 400। আমি এখানের প্রোডাক্টের দাম দিচ্ছি 399 টাকা। হ্যাঁ, একটা ডিসকাউন্ট থাকছে। ওকে, সো এখানে মধ্যে আমি প্রোডাক্ট আপলোড করব, আই মিন ছবি আপলোড করব। সে মাত্র দুটো ছবি আমি ডাউনলোড করে নিলাম, সেই দুটোকে আমি আপলোড করে দেই জাস্ট অফেন। সো প্রোডাক্টের মেন ছবি হবে সাদাটা, পিসার্ট, অ্যান্ড গ্যালারিতে আমরা কালোটা দিচ্ছি। ওকে, সাদাটা না কালোটা, তাই না? ওকে, অ্যান্ড দেন আমার প্রোডাক্টের ট্যাগ থাকবে। হ্যাঁ, সো প্রোডাক্টের ট্যাগ হইতে পারে আমাদের ম্যানস একটা ট্যাগ থাকতে পারে, এটা পুরুষের জন্য, তাই না? সো লাইক আর কি থাকতে পারে, যেমন এটা হচ্ছে কি, এটার নাম কি, হুডি, তাই না? তাই না? বা এটাকে হাফ সিলভা, এটার নাম কি, হাফ সিলভা। আমরা এটাকে ট্যাগ দিয়ে নিচ্ছি। ওকে, জি স্যার বাট এই ট্যাগটা কিন্তু আমাদের এখানে নাই। মানে এটা কোথায় নাই? ধরেন আমি অ্যাজ এ মার্চেন্ট আমাকে এই ট্যাগগুলো বেসিক্যালি করে রাখতে হবে। তো আমি যদি ধরেন এখান থেকে এসে যদি এই ট্যাগগুলো অ্যাড করি, তাহলে কিন্তু ওই ট্যাগটা ওখানে খুঁজে পাবে, অ্যাজ এ মার্চেন্ট খুঁজে পাবে, আদারওয়াইজ সে খুঁজে পাবে না। দ্যাটস ওয়াই ওই মার্চেন্ট আগে কথা বলতে হবে যে আমি এই রিলেটেড প্রোডাক্ট বিজনেস করব। সো এই ওয়েবসাইটে যেহেতু আমি পরিচালনা করব, বা আমার ডেভেলপার যারা থাকবেন তাদেরকে বলবো যে এই ক্যাটাগরি ট্যাগগুলো অ্যাড করে দাও। তখন এই ক্যাটাগরি অ্যাডগুলো, মানে ট্যাগগুলো অ্যাড করলে ওই ব্যক্তিটা তার প্রোডাক্ট এখানের মধ্যে অ্যাসিভ করে ফেলতে পারবে। অ্যান্ড ক্যাটাগরি, এখানের মধ্যে বেসিক্যালি ক্যাটাগরি কী কী আছে, জাস্ট ম্যানের একটা ক্যাটাগরি আছে, সেটার মধ্যে জিন্স আর সামথিং লাইক দ্যাট, জ্যাকেটস। ওকে, এই কয়েকটা ক্যাটাগরি আছে। সো আমি জাস্ট শুধু ম্যান ক্যাটাগরিটা নিলাম। ওকে, অ্যান্ড সেখানে প্রোডাক্টের একটা ডিসক্রিপশন থাকবে, প্রোডাক্টের কি একটা শর্ট ডিসক্রিপশন। সো শর্ট ডিসক্রিপশন মানে সেটা একটু ছোটো ডিসক্রিপশন থাকবে, আমি এটাকেই কপি করছি। ওকে, বাট এখানের মধ্যে এটা যেটা আছে ফিল আপ বিডি, বেসিক্যালি এই মুহূর্তে আমি ফিল আপ বিডি দিব না, আমি এটা দিয়ে দিব হাই দিস ইজ বুম অ্যান্ড কো। বুঝতেছি? জি স্যার বুঝতেছি তো বোঝা যায়? একটা কালা চশমা না দিলে হয়? না স্যার হ্যাঁ, একটা কালা চশমা দিয়ে দিচ্ছি, হিয়ার ইট ইজ। ওকে, সো আমরা এখানে জাস্ট বুম অ্যান্ড কুল দিলাম, অ্যান্ড সেখানের মধ্যে আমাদের আরেকটা ডিসক্রিপশন থাকবে, সেটা লং ডিসক্রিপশনস। এই হচ্ছে সেই এখানে ডিসক্রিপশনের পার্টটা হচ্ছে বড়, কারণ এখানের মধ্যে প্রোডাক্টের কোয়ালিটি, এটাকে 100% কটন কিনা বা সুতি কিনা, হ্যাঁ, এটাতে কোন কোন বিষয়গুলো আছে সেটা আমরা এখানে দিয়ে দিতে পারি। লং ডিসক্রিপশন, এটা কোন কোন সাইজ অ্যাভেলেবেল থাকবে সেই বিষয়গুলো কথা বুঝছি, কোন কোন কালার থাকবে। হ্যাঁ, আমরা এখানে ব্ল্যাকের সাথে হোয়াইট থাকবে দিয়ে দিচ্ছি। ওকে, অলরাইট, অ্যান্ড দেন দ্যাটস ইট। অ্যান্ড এখানে স্টক ম্যানেজমেন্ট, এখানে এসকেইউর কথা বলা হচ্ছে। এসকেইউ মিনস হচ্ছে স্টক ম্যানেজমেন্ট। আমরা যদি স্টক ম্যানেজমেন্টে স্টার্ট দেয় ইন স্টক, কতটুকু স্টক আছে, লাইক ধরেন 100 পিস। কত পিস? আমাদের 100টা টি শার্ট স্টক আছে। কয়টা? 100টা। এটা অ্যানাবল স্টক ম্যানেজমেন্ট দেখাবেন কিনা? অফকোর্স অ্যানাবল করে দিব, ঠিক আছে। এবং এটাকে স্টক কোয়ান্টিটি কয়টা আছে, লাইক 100 লো স্টক। আমাদের যখন 5টাতে আসবে তখন সে লো স্টক বলবে, ঠিক আছে। এটা অ্যালাউ করবে, সো আমি এটা অ্যালাউ দিয়ে দিচ্ছি। ওকে, অ্যান্ড দিস টাইম আমাদের আদার্স কিছু প্রোডাক্টের সেটিংস আছে, যেটা হচ্ছে ফ্যান্ডিং রিভিউ। হ্যাঁ, আমরা এটাকে ড্রাফটে বা ফ্যান্ডিং রিভিউতে নিতে পারি, এগুলো যেভাবে আছে সেভাবে থাকবে। জাস্ট এইভাবে হচ্ছে আমরা প্রোডাক্ট আপলোড করে দিলাম। তাহলে প্রোডাক্টের দাম কত? 399 টাকা। দেখেন এটা কিন্তু হচ্ছে জেনারেলি আমাদের প্রোডাক্ট, বাট এটা কিন্তু ইটস নট ডাউনলোডেবল। অ্যাকচুয়ালি ডাউনলোডেবল প্রোডাক্ট কি, ধরুন কেউ যদি চায় যে এখানের মধ্যে সে তার ধরেন বিভিন্ন সময় উইন্ডোজ আমরা বিক্রি করতে দেখি, তাই না? বিভিন্ন সফটওয়্যার বিক্রি করতে দেখি, বিভিন্ন ধরনের লাইসেন্স বিক্রি করতে দেখি, বিভিন্ন ধরনের হচ্ছে মিডিয়া রিলেটেড কিছু বিষয় বিক্রি করতে দেখি, বিভিন্ন সময় আমরা দেখি যে কোর্স বিক্রি করে, ভিডিও করে। হ্যাঁ, সো সেগুলো হচ্ছে ডাউনলোডেবল প্রোডাক্ট। সেখানে যদি ডাউনলোডেবল প্রোডাক্ট সিলেক্ট করেন, তাহলে এখন আর মানে এটা ডাউনলোড করলেই সে অ্যাকচুয়ালি অ্যাক্সেস পাবে, দ্যাটস ইট। সো এটা যেহেতু আমাদের জেনারেলি একটা প্রোডাক্ট, সো আমরা এটা রাখবো। ওকে, যেভাবে আছে সেভাবেই জাস্ট এভাবে রেখে আমরা এখানে সেভ চেঞ্জ করে দিব। অ্যান্ড ফাইনালি আমাদের এখানে একটা প্রোডাক্ট আমরা অ্যাজ এ মার্চেন্ট হিসেবে আমি এখানে প্রোডাক্ট সাকসেসফুলি কী করলাম, অ্যাড করে নিলাম। ওকে, সো আমার প্রোডাক্টের এখানে যদি আমরা দেখি, এই যে আমাদের প্রোডাক্টটার শর্ট ইউআরএল হচ্ছে এটা, আমার ওয়েবসাইটের নেম, প্রোডাক্ট অ্যান্ড আমার প্রোডাক্টের নাম। বুঝতে পারছি? সো এখন ধরেন কেউ যদি আমার ওয়েবসাইটে ভিজিট করে, সো আমি যদি এখানে যাই, এই যে আমার এখানে কোনো মার্চেন্ট কোনো প্রোডাক্ট দিছে কিনা আমরা যদি এখানে দেখি, জাস্ট ড্যাশবোর্ডে গেলাম। ড্যাশবোর্ডে আসার পরে আমরা যদি এখানের মধ্যে সিম্পল লাইক দ্যাট আমি দোকানে যাই, লেটস গো টু দ্য দোকান ড্যাশবোর্ড, অ্যান্ড হিয়ার অন সি আমরা এখানে কিছু আপডেট পাবো এই মুহূর্তে। হিয়ার ইট ইজ, আমাদের এখানের মধ্যে বেসিক্যালি একজন মার্চেন্ট আসছে, একটা ভেন্ডর, তাই না?
So আমরা এখানে ব্যান্ডর সিলেক্ট করতেছি, হ্যাঁ আমরা একটা ব্যান্ডর পাইলাম তাই না। So এই ব্যান্ডের ইনফরমেশনগুলো বেসিক্যালি আমরা এখান থেকে পাইতে পারি, বা কোন প্রোডাক্ট আপলোড করছে বা কে প্রোডাক্ট আপলোড করছে, কি প্রোডাক্ট আপলোড করছে। আমরা প্রোডাক্টে চলে যাব, অল প্রোডাক্টে যাচ্ছি, জাস্ট গো টু দ্য অল প্রোডাক্ট, হিয়ার ইউ ক্যান সি এ প্রোডাক্ট, রাইট। টি শার্টের প্রোডাক্টটা দেখা যায়, জি স্যার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। এই যে আমাদের প্রোডাক্টটা 100টা হচ্ছে স্টকে আছে, $399 আমরা প্রাইস দিয়েছি, এটা ক্যাটাগরি ম্যান্স, ট্যাগও ম্যান্স। ওকে, এখন যদি আমাদের ওয়েবসাইটে কেউ আইসা যদি সার্চ করে, আচ্ছা এখানে ম্যান্স দিয়ে সার্চ করার পর আমাদের প্রোডাক্টটা পাবো কিনা, জাস্ট সার্চ হিয়ার অ্যান্স জাস্ট ম্যান। আমি জাস্ট সার্চ করলাম, আমাদের এখানে এগুলো হচ্ছে কি আছে, আচ্ছা ওটা কি এম এ ছিল না এম ই ছিল, আমি এখানে স্যার এমই ছিল। এম এ ছিল তাই না, এম এ এন এ তো নাই। আচ্ছা এটাকে প্রোডাক্টটা বেসিক্যালি পেন্ডিং আছে সম্ভবত, পেন্ডিং। আমরা যদি একটু দেখি প্রোডাক্টটা পাবলিশড হয় নাই সম্ভবত। আমরা এখানে যদি অ্যাজ এ মার্চেন্ট হিসেবে আমি কুইক রিভিউ যাচ্ছি, এই দেখেন এটা পেন্ডিং রিভিউতে আছে, কিসে আছে, পেন্ডিং রিভিউ। সো আমি এখন এই যে আমার মার্চেন্ট হচ্ছে আমি তাই না, এখন যদি আমি আমার প্রোডাক্টে যাই দেখবো যে পেন্ডিং রিভিউ দেখা যায়, কি রিভিউ, পেন্ডিং রিভিউ, পেন্ডিং দেখছেন রিভিউ। পেন্ডিং রিভিউ জি দেখা স্যার। যায় তো। তার জি মানে স্যার দেখা যাচ্ছে। এই প্রোডাক্টটা হচ্ছে এই ওয়েবসাইটে যারা মেইনটেনেন্সে আছে তারা এটাকে চেক করবে, আচ্ছা এখানে উনি যে নাম দিয়েছে প্রোডাক্টের নামের সাথে কাজের মিল আছে কিনা, বা প্রোডাক্টের যে বাজেট দিয়েছে সেটা বেসিক্যালি অ্যাফোর্ডেবল প্রাইস কিনা, কথা বুঝছেন। দেন তারা যদি সব কিছু ঠিকঠাক মনে করে, এখান থেকে যদি আরও কোনো ক্যাটাগরি অ্যাড করে দিতে চায় তারা এখান থেকে ক্যাটাগরি অ্যাড করে দিবে, অ্যাড করে দেন তারা এটা পাবলিশ করতে গেলে জাস্ট এখান থেকে পাবলিশে ক্লিক করে জাস্ট আপডেটে ক্লিক করে দিবে। এই মুহূর্তে আমি অ্যাজ এ মার্চেন্ট, ওকে সরি অ্যাজ এ ওয়েবসাইটের ওনার, ক্লিয়ার, বা মেনটেনেন্সে যিনি থাকবেন অ্যাজ এ ডেভেলপার, অলরাইট। এখন জি যদি স্যার। আমি এজ এ মার্চেন্টের ড্যাশবোর্ডে যাই, আমি আমার মার্চেন্ট ড্যাশবোর্ডে আসলাম, রিফ্রেশ করে এটা পেন্ডিং থেকে অনলাইন হয়ে গেছে, কি মজা তাই না। অ্যান্ড জি দেন স্যার। আমি এখন এখান থেকে সার্চ করবো, আচ্ছা আমাদের এই ওয়েবসাইটে কি আসলে পায় কিনা, এই প্রোডাক্টটিকে আসলে পাওয়া যায় কিনা, জাস্ট কপি অ্যান্ড আমি এখানের মধ্যে কোথায় যাব, আমি এখান থেকে ধরেন অন্য একটা ব্রাউজারে যাচ্ছি, লেটস গো ব্যাক টু দ্য অ্যানাদার ব্রাউজার, জাস্ট ফেস আমি এই মুহূর্তে একজন কাস্টমার, আমি কি অ্যাজ এ কাস্টমার। সো মার্চেন্টও আমি, ওয়েবসাইটের ওনারও আমি, কাস্টমারও আমি, হবে ইনশাল্লাহ একটা, তাই না। সো চলে আসছি, দেখা যাক কি হয়। জি স্যার। সেখানে আসার পর আমরা যদি এখন এটাকে সার্চ করি, এটা এখানের মধ্যে চলে আসবে, যদি না আসে তাহলে আমরা এখান থেকে এই ম্যান্সের মধ্যে চলে গেলে আমরা ম্যান্সে পেয়ে যাব তাকে, এই যে ম্যান্সে চলে আসছে তাই না, সাদা, এই যে জি স্যার। $399 দেখা যায়। জি স্যার দেখা এখন যাচ্ছে। স্যার আমাদের সার্চ ফিল্টারিং কাজ করে, আমরা সার্চে যাবে, এখানের মধ্যে ওই ম্যান দিয়ে সার্চ করতে পারি, জাস্ট সার্চ, তাহলে আমরা দেখবো সে এখানেও চলে আসবে, কেন, কারণ সে এখন আমাদের, আচ্ছা আমাদের এটা ট্যাগ এক্সিকিউট হয় নাই নাকি, স্যার এমই আচ্ছা ছিল। এম ই এন এতে এটা আসে না, আমাদের প্রোডাক্টের নামটা দিয়ে একটু সার্চ করি, ঠিক আছে। এটা বেসিক্যালি ক্যাটাগরিটা আমাদের হয় নাই তো, ক্যাটাগরিটা বেসিক্যালি মেন ক্যাটাগরি হয়েছে, হ্যাঁ। So আমরা যদি এখানে এটাতে যাই দেন আমরা নামটা দিয়ে সার্চ করব, জাস্ট আমরা ফাইন্ডিং দ্য নেম, ওকে। কারণ এই নামটা দিয়ে অনেক সময় ওয়েবসাইট সার্চ করতে পারে না, ভিজিট করতে আসলো, হ্যাঁ, এবার এসে সে দেখলো যে আচ্ছা এই নামে ওয়েবসাইট আছে কিনা বা পণ্য আছে কিনা, জাস্ট এন্টার, চলে আসছে তাই না, আসছে। জি এখন স্যার যদি আসছে। এটাতে যে ওপেন করে দেন সে দেখবে এটার দাম $399, বুঝতেছি। আমরা এখানে দিয়েছিলাম বুম অ্যান্ড কুল তাই না, এটা স্টক ম্যানেজমেন্ট, এটা এখন আমি চাইলে এখানে রেটিং দিতে পারবো, বুঝতে পারছি। অ্যান্ড আমার পুরো ডিসক্রিপশন হচ্ছে এটা, আমার কি কি সাইজ থাকছে, কি বিষয়গুলো থাকছে, কোনো রিভিউ এখানে নাই, কথা বুঝতেছি। কারণ আমার পুরোটা মাত্র জি দিলাম, স্যার। কেউ রিভিউ দেওয়ার সুযোগই হয় নাই, জি স্যার। অলরাইট। এখন ধরেন আমি এজ এ কাস্টমার হিসেবে এটা বিক্রয় করব, আপনারা কতজন আছেন আমার সেশনে, এটা গিফট দিয়ে দিই সবাই, তাই না, খুশি হবেন। দেন স্যার। আচ্ছা হ্যান্ড রাইজ করে ফেলেন যারা আমার সাথে আছেন, রাইজ ইউর হ্যান্ড ফাস্ট, হ্যাঁ রাইজ ইউর হ্যান্ড ফাস্ট করে, 25 28 কাম অন টাডি, হ্যাঁ। আজ আমাদের সর্বশেষ ক্লাস, শেষ ভালো যার সব ভালো তার, কথায় আছে না। ওকে ফাইন, আমরা 33 পেলাম, 34 এন্ড 35 ফাইনালি ডান। এন্ড আমাদের সাথে টোটালি কানেক্ট আছেন ইজ अराउंड 53। বেসিক্যালি আমি 50 জনকে, 53 তো আমি এখানে একটা কাজ করি, 50 জনকে দিয়ে দেই, কারণ আমি আছি কেউ ডাবল ডিবেস 50টা অর্ডার দেই, কয়টা 50টা, জাস্ট অ্যাড টু কার্ট, হ্যাঁ। এখন আমাদের অ্যাড টু কার্ট করলাম, অ্যাজ আমি বিউ চেকআউটে যাচ্ছি, আমি চেকআউট দিব,
আমরা সবাই তো এখানে ক্রয় বিক্রি করতে পারি, তাই না? রবিন হোসাইন, এই মুহূর্তে আমি যে কাস্টমার, হ্যাঁ? So, আমি এখানে দিচ্ছি রবিন হোসাইন, নো প্রবলেম। অ্যাজ আমার কোম্পানির কোনো নাম দিতে পারি, এটা অপশনাল পার্ট। আমার অ্যাড্রেস যেটা আছে সেটা এখানে থাকুক, আমার ডিস্ট্রিক্ট আমি দিয়ে দিচ্ছি। আই লাইক দিট আমি কক্সবাজার থেকে অর্ডার করছি। আমি একটা ফোন নাম্বার দিলাম ডামি, ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। আমার এখানে আদার্স কোনো ইনফরমেশান থাকলে সেটা আমরা দিতে পারি, বা আমার এই অ্যাড্রেসে ডেলিভারি হবে না, অন্য কোনো অ্যাড্রেসে ডেলিভারি হবে। ডিফারেন্ট অ্যাড্রেস যদি হয় তাহলে এটাতে চেক দিলে আরেকটা ফর্ম বের হবে। কথা বুঝছি? সো আমরা এটাকে দিচ্ছি না, যেহেতু আমাদের একটা সেম অ্যাড্রেস হবে, সো আমি এটাই রাখছি। সো আমাদের টোটাল কয়টা পণ্য? 50টা, তাই না? 50টা টোটাল দাম হচ্ছে 19,950 টাকা, ঠিক কি না? আমাদের এটা ফ্রি শিপিং, আমরা ফ্রি শিপিং নিচ্ছি। ওকে, অ্যান্স আমাদের এটা ক্যাশ অন ডেলিভারিতে আমরা দিব। অ্যান্স ক্যাশ অন ডেলিভারি সিলেক্ট করলাম। অ্যান্স আমি এখানে হচ্ছে যত টার্মস অ্যান্ড কন্ডিশন সব আমি পড়ে নিতে পারি যে আচ্ছা এরা কত দিনের মধ্যে আমার রিটার্ন পলিসি আছে, হ্যাঁ? সো আমি এটাতে ক্লিক করে নেব, অ্যান্স প্রেস অর্ডার, এটাকে আমি নো সেন্স দিচ্ছি। অ্যান্স এই মুহূর্তে আমাদের অর্ডারটা সাকসেসফুলি অর্ডার ফিনিশ হয়েছে। সো থ্যাংক ইউ ফর অর্ডার হ্যাজ বিন রিসিভড। নাও মাই অর্ডার নাম্বার ইজ 1156। ওকে, অ্যান্স টোটাল অ্যামাউন্টস 19,950, তাই না? ক্যাশ অন ডেলিভারি, আমার অ্যাড্রেস ইনফরমেশান এটা। সো এই মুহূর্তে আমার যদি এই মুহূর্তে মার্চেন্ট প্রোফাইলে যাই, মার্চেন্ট ড্যাশবোর্ডে যাচ্ছি, গো ব্যাক টু দ্য মার্চেন্ট ড্যাশবোর্ড, হিয়ার ইট ইজ। রাইট নাও আমার প্রোডাক্টটা সেল হয়েছে কতটা? 19,000 টাকার প্রোডাক্ট সেল হয়ে গেছে। এই মুহূর্তে আমি কি অ্যাজ এ মার্চেন্ট, আমি কি অ্যাজ এ, এই আমার সাথে রেসপন্স করছেন কি? উনি ঘুমাই গেছেন? জি স্যার, মার্চেন্ট না স্যার, ঘুমাই নাই স্যার, মার্চেন্ট। কথার সাথে সাথে কথা বলতে হবে। অ্যাজ এ মার্চেন্ট আমি দেখছি আমার পণ্য বিক্রি হয়েছে কত টাকা? 19,000 টাকা, তাই না? অ্যারাউন্ড 20,000 টাকা। জি স্যার। সো এই মুহূর্তে এই যে আমার এখানে টোটাল একটা, তাই না, একটা অর্ডার আছে, হ্যাঁ? জি স্যার। আমি জি অর্ডারটা স্যার। দেখতে পারি, হ্যাঁ? আমি অর্ডারটা দেখব, ওটা দেখার পরে মাশাআল্লাহ মাশাআল্লাহ, হ্যাঁ 52 সেকেন্ড আগে অর্ডার হয়েছে, কাস্টমার রবিন হোসাইন, হ্যাঁ? এবার আমি তাকে দেখতে চাই, আচ্ছা কি অর্ডার দিয়েছে, কে দিয়েছে, আমি ভিউ করব, চোখে ক্লিক করে ভিউ করতে পারি। ওকে, সেটা কোথায় ডেলিভারি হবে তার অ্যাড্রেস ইনফরমেশন এখানে আছে, এগুলো সব ডামি। ওকে, অ্যাড্রেস ইনফরমেশন এখানে দেওয়া আছে। এখন জি তাহলে স্যার। আমরা জাস্ট এটা দেখলাম, দেখি দেন হচ্ছে আমি আবার চলে যাচ্ছি অর্ডারে। এবার আমি স্ট্যাটাস চেঞ্জ করতে পারি। এখন আমি ধরেন এটা কমপ্লিট করে দিলাম, ধরেন আমার ডেলিভারিতে কুরিয়ার করে দিলাম, সে রিসিভ করলো, অ্যান্ড ফাইনালি আমি এটা কি করতে পারি? অ্যাকশন কমপ্লিট, ওয়ার্ড স্ট্যাটাসটা আমি কমপ্লিট করলাম। কমপ্লিট করার পরে কমপ্লিটেড হয়ে গেল, রাইট না? জি স্যার। কমপ্লিটেড, রাইট না? গো ব্যাক টু দ্য মাই ড্যাশবোর্ড, অ্যান্ড সেই মুহূর্তে আমি আছি কোথায়? আমার মার্চেন্ট ড্যাশবোর্ডে, হ্যাঁ? তো ধরেন আমার মার্চেন্ট ফোন দিয়ে বললো যে হেই আমার একটা অর্ডার হয়েছে, বুম অ্যান্ড কুল আমার শপ নেম, হ্যাঁ? তো আমার এখানে 19,950 টাকার একটা অর্ডার হয়েছে, সো প্লিজ চেক। অলরেডি আমি প্রোডাক্টটা ডেলিভারি কমপ্লিট করেছি এবং কমপ্লিট দিয়ে দিয়েছি স্ট্যাটাস। ধরো রাইট নাও আমার এখান থেকে এক্সিকিউটিভ যারা আছে তারা এটা চেক আউট করবে। সো লেটস গো টু দ্য দোকানস প্লাগইনস অ্যাগেইন। এই মুহূর্তে আমরা দেখবো আমাদের নেট সেলিংসটা 19,000 সামথিং, বাট আমার কমিশনটা কত আছে সেটা দেখে ফেলবো, 5%, 19,950 টাকা। অ্যান্স আমার কমিশন এসেছে 997 টাকা, দেখছেন? জি স্যার, দেখা যাচ্ছে। হয়েছে? এখন দেখেন জি স্যার, প্রোডাক্ট হয়েছে। এখানে কয়টা? দুইটা। দুইটা। প্রোডাক্ট কয়টা? দুইটা। এখানে বেসিক্যালি একটা ডিফল্ট প্রোডাক্ট আছে আর একটা এই মাত্র যে ব্যান্ডোর প্রোডাক্ট আপলোড করছে সেটা। So আমরা অর্ডার স্যার। দেখবো যে আসলে যে অর্ডার আসছে, কি অর্ডার আসছে, তাই না? So আমরা কমার্সে চলে যাব, অর্ডার চেক করার জন্য কমার্স থেকে অর্ডারে যাব। অর্ডারে আসলে আমরা দেখবো যে এখানের মধ্যে একটা অর্ডার আছে যে রবিন হোসাইন 3 মিনিট আগে অর্ডারটা করেছিলেন 950, 19,000 টাকা, তাই না? এটা অলরেডি জি কি স্যার। দিয়েছে? ডিরেক্টলি কমপ্লিট করে দিয়েছে। জি ব্যান্ডরকে স্যার। আমার হচ্ছে জুয়েল, কথা বুঝছি? জি স্যার। So এবার জি স্যার। ধরেন আমার মার্চেন্ট বলতেছে তুমি আমার এটা রিলিজ করে দাও, আমি পেমেন্ট কমপ্লিট করেছি। ধরেন আমার এখান থেকে এবার আমার এক্সিকিউটিভ যারা তারা বেসিক্যালি এই নাম্বারে ফোন দিবে, ফোন দিয়ে বলবে হেই আপনি কি প্রোডাক্ট ঠিকঠাকভাবে বুঝে পেয়েছেন? যদি এটা এই মুহূর্তে আসলে ওই সুচিন্তার ব্যবসায়ী নাই, খুব কম, খুব কম আছে, বলেন? অনেক না কম, স্যার। হ্যাঁ? So জি স্যার, অনেক কম। হ্যাঁ, তো যদি কখনো আমি দেই আর কি, ইনশাল্লাহ সেটাই হবে। তো আমি এখানে দিব, হ্যাঁ, যে হে আপনি কি আপনার প্রোডাক্টটা ঠিকঠাক বুঝে পেয়েছেন? জি পেয়েছি, ওকে থ্যাংক ইউ। আপনি হ্যাপি? ইয়াস হ্যাপি, হ্যাঁ, ওকে থ্যাংক ইউ। এরপর যে আমি এসে এখান থেকে কমপ্লিটেড তো আছেই, কমপ্লিট হয়ে গেছে। যদি আমরা দেখি যে না এটা কমপ্লিট হয় নাই বা আমরা পেন্ডিংয়ে আছে, এটা আমরা এখান থেকে স্টারটা চেঞ্জ করে দিতে পারবো। যে কমপ্লিট জি থেকে স্যার। আমরা আবার এটাকে অন হোল্ডে ফালাই দিতে পারবো। অন হোল্ডে ফালাই রেখে আবার আমার মার্চেন্টকে বলতে পারি ধরেন এই প্রোডাক্টের কমপ্লেন আছে, যে তোমার যে প্রোডাক্ট তুমি তো সেই প্রোডাক্ট দাও নাই, উল্টাপাল্টা দিছো, সেটা অন হোল্ডে চলে গেছে, তুমি তোমার কাস্টমারকে কনভিন্স করো, কীভাবে করবে আই ডোন্ট নো, হ্যাঁ? তাকে বুঝাই দাও যে তুমি তোমার প্রয়োজনে রিটার্ন নাও, রিটার্ন নিয়ে আবার পারফেক্ট প্রোডাক্ট ডেলিভার করো। বুঝতে পারছি? সেটা বেসিক্যালি কমপ্লিট জি স্যার। হয়েছে, ফাইন, অ্যান্ড ক্লিক আপডেট। ওকে,
ওকে স্যার। এন্ড দেন টাইম আমরা এখন আমার মার্চেন্ট বলতেছে যে স্যার আমি তো আলহামদুলিল্লাহ টাকা পয়সা পাইলাম, আমি আমার ড্যাশবোর্ডে চলে যাই, আমরা দেখবো এখন টাকা আর টাকা, কত টাকা? 19,000 টাকা, মার হবা, হ্যাঁ। আমি জি স্যার। 19,950 টাকা পণ্য বিক্রি করছি, আমার আর্নিং হয়েছে 18,952 টাকা। 18,900। বাকিটা জি কোথায়? স্যার। ওই যে আমরা যে ওয়েবসাইট ব্যবহার করে যে ব্যবসা পণ্য বিক্রি করলাম, ওই ওয়েবসাইটের কমিশন সেটা কেটে নিচ্ছে, কথা বুঝছি? কোন কমিশন? এই যে আমরা কমিশন পাইলাম না, মনে আছে? জি স্যার মনে আচ্ছা আছে। আছে। এই যে কমিশনটা কিন্তু আমরা অলরেডি কেটে ফেলছি, 5% কেটে ফেলছি। ওই যে আমরা যখন দোকানটা সেটিংস করছিলাম তখন কিন্তু আমরা 5% দিয়েছিলাম, রাইট? সেই 5% হচ্ছে এটা, ওকে। এখন জি এখানে স্যার আমাদের ওকে। বলা আছে লাইক ইউ রিসিভ দ্য উইথড্রল 900 এত টাকা ইস টু বি পেড ইস অফ পেড ও এত, ওকে, নো প্রবলেম। সেই মুহূর্তে লাইক দ্যাট আমি উইথড্র করব। কি করব? আমি এজ এ মার্চেন্ট আমার পণ্য তো বিক্রি করলাম, এখন আমি উইথড্র করব। এখানে বলা আছে ইউর প্রোডাক্ট অ্যাড টু কার্ট টু বিহাইন্ড দিস সাকসেস প্রোডাক্ট, নো প্রবলেম। সো আমরা এই মুহূর্তে উইথড্র করব। উইথড্র করতে গেলে আমি উইথড্রতে চলে যাব। কোথায়? উইথড্র। জি স্যার ভিডিওতে। উইথড্রতে যাব। এখন আমাকে বলতেছে হে মিনিমাম উইথড্র 500 টাকা। দেখছেন? ওই যে মনে আছে না আমরা মিনিমাম উইথড্র দিয়েছিলাম 500 টাকা? জি আছে স্যার আছে। মনে আছে। সে আছে 500 স্যার। কিন্তু এখানে। So, এখন আমি উইথড্র রিকোয়েস্ট পাঠাবো। এখন দেখেন এগুলো কিচ্ছু না। এখানে বিউ পেমেন্ট আমাদের লাস্ট কোনো উইথড্র আমরা দেই নাই। নো পেমেন্ট পেন্ডিং উইথড্র, রাইট? সো লেটস গো ব্যাক আমাদের পেন্ডিং এ যাই। আমাদের কোনো পেন্ডিং নাই, আমাদের কোনো অ্যাপ্রুভাল আছে, কোনো অ্যাপ্রুভাল নাই, কারণ আমরা তো এখনো কিছু করি নাই। আমি তো ফার্স্ট উইথড্র এখনো দিয়েছি। সো আমরা এখন জাস্ট রিকোয়েস্ট উইথড্রতে যাব। আমরা এখানে উইথড্র রিকোয়েস্ট করতে পারি, ওকে। কত টাকা উইথড্র করবো সেটা, ওকে। সো গো ব্যাক সেকেন্ড উইথড্র অ্যান্ড হিয়ার ইট ইজ, আমি উইথড্র করবো। সো জাস্ট ক্লিক রিকোয়েস্ট উইথড্র। মনে রাখতে হবে মিনিমাম 500। আপনি চাইলে পুরোটাই তুলে বলতে পারবেন, বাট আমি মিনিমাম রিকোয়েস্ট উইথড্রতে যাচ্ছি। কোথায় আমি উইথড্র দিব? ব্যাংকে। আমার ব্যাংক ট্রান্সফার হবে, ব্যাংকে পাঠিয়ে দাও। উইথড্রল অ্যামাউন্ট আমার হচ্ছে অ্যাভেলেবেল ব্যালেন্স হচ্ছে 18,900 কত টাকা? 52 টাকা। আমি একটা রাউন্ড ফিগার দিই, 18,900 টাকা বা 18,500 টাকা। কত টাকা? 18,500 টাকা। 18,500 টাকা। 500 টাকা। আমি চাইলে পুরোটা দিতে পারি, নো প্রবলেম, ওকে। অ্যান্স আমি এখানে উইথড্র চার্জ 0 ওই যে আমরা উইথড্র চার্জ দিয়েছিলাম 0, মনে আছে? যদি আমরা জি এখানে স্যার মনে ব্যবসা আছে। করতে চাইতাম যে পার উইথড্রতে তোমাকে 100 টাকা কমিশন দিতে হবে, কথা বুঝছি? জি ব্যবসাগুলো স্যার। ব্যবসার জায়গার অভাব নেই। তো আমি এখানে 0 করলাম, টোটাল আমার রিসিভ উইথড্র হবে, মানে আমি রিসিভ করবো কত টাকা? 18,500 টাকা। 500 জাস্ট টাকা। সাবমিট রিকোয়েস্ট। এখন আমার রিকোয়েস্টটা সাবমিট হবে, উইথড্রস রিকোয়েস্ট সাকসেসফুলি, ওকে। অ্যান্ড দেন টাইম আমি আবার ড্যাশবোর্ডে যাচ্ছি, অ্যান্ড লেটস গো ব্যাক অ্যাগেন, নাথিং চেঞ্জেস হিয়ার, ওকে। সো আমি আবারও হচ্ছে এই যে উইথড্র অপশনে যাই, যেখানে আমার এই মুহূর্তে দেখাচ্ছে পেন্ডিংয়ে আছে 8,500 টাকা ব্যাংক ট্রান্সফার, কথা বুঝছি? এবং এটা স্ট্যাটাস হচ্ছে পেন্ডিং রিভিউ, দেখা যায়? জি পেন্ডিং স্যার দেখা রিভিউ যাচ্ছে। দেখা যাচ্ছে যে পেন্ডিং জি স্যার দেখা যাচ্ছে। রিভিউ, কুল। এই পেন্ডিং রিভিউটাকে এখন ধরেন সে পেন্ডিং স্ট্যাটাস দিছে, যেন উইথড্র দিছে। এবার আমি এখানকার কি মার্চেন্ট, আমি মার্চেন্টে চলে আসলাম। আর এতক্ষণ মধ্যে 18,500 টাকা আমার পকেটে, এখন আবার গরিব হয়ে যাব, হ্যাঁ? না, হ্যাঁ। সো আমি আবার দোকানে যাব, দোকানে যাওয়ার পর আমি উইথড্রতে চলে যাব। কোথায়? উইথড্র, জাস্ট ক্লিক উইথড্র। অ্যান্ড আমরা এখানে দেখব আমাদের একটা রিকোয়েস্ট চলে আসছে, হে বুম অ্যান্ড কুল শপ, ব্যান্ডরকে বুম অ্যান্ড কুল 18,500 টাকা রিকোয়েস্ট দিয়েছে, এবং এটা সেটা পেন্ডিংয়ে, এবং সেটা ব্যাঙ্ক ট্রান্সফার, তার ব্যাঙ্ক ডিটেলস হচ্ছে এটা। এখন স্যার এই ব্যাঙ্ক ডিটেলস পাইলেন কোথায়? ব্যাঙ্ক ডিটেলস পেয়েছি যখন সে অ্যাকাউন্টটা করেছে, তাকে ব্যাঙ্ক ডিটেলসটা দিয়ে দিতে হয়েছে। এখন আমি চেক করবো, ওকে ফাইন, সব কিছু ঠিকঠাক। এখন আমরা তাকে জাস্ট অ্যাকশনে যাব, অ্যাকশনে গিয়ে আমি জাস্ট এটা পেন্ডিং থেকে চেঞ্জ করে দিলাম, অ্যাপ্রুভ করে দিছি আর কি, যে দেখেন অ্যাপ্রুভড 1, অ্যাপ্রুভড হয়ে গেছে, অ্যাপ্রুভড 18,500। এখন আমি আবার মার্চেন্টে যাই, হ্যাঁ, আমি আবার মার্চেন্টে যাচ্ছি, এই যে পেন্ডিং থেকে এখন আবার কি হয়ে যাবে? অ্যাপ্রুভড হয়ে যাবে। কেন? কারণ অলরেডি আমাদের এটা মার্চেন্ট যিনি, তিনি এটা অ্যাপ্রুভ করে দিয়েছেন। অ্যান্ড ফাইনালি আমার ব্যালেন্স এখন কত? 452 টাকা। কত টাকা? 452 টাকা। 452 আমাদের টাকা স্যার। লাস্ট পেমেন্ট আমরা পেয়েছি কত? 18,500 টাকা। সেটা 13 জুন ব্যাংকে পেয়েছি, তাই না? এবার আমি বিও পেমেন্ট দেখতে পারি, আমি কি ঠিকঠাক পেয়েছি? হ্যাঁ। আমার এখানে যদি পেন্ডিংয়ে দেখি, কোনো পেন্ডিং নাই। আমরা যদি অ্যাপ্রুভ দেখি যে আমাদের একটা অ্যাপ্রুভ হয়েছে, দেখছেন? জি স্যার দেখা বুঝতেছি, যাচ্ছে। মজা লাগে নাকি? হ্যাঁ, জি স্যার মজা লাগে। মজা লাগে। এখন স্যার জি আমার স্যার। তো অ্যাভেলেবেল ব্যালেন্স 500 টাকা নিচে আমরা উইথড্র করতে পারবো না, এখন কি উঠানো যাবে? হ্যাঁ, সো আই গো ব্যাক না টু স্যার। অ্যাগেন উইথড্র। কোথায় যাব? উইথড্রতে যাব। ভিডিওতে। জাস্ট এক সেকেন্ড। মজা লাগে? So, এখন যদি আমরা জি এখানে স্যার। দেখি জাস্ট উইথড্র করব, জাস্ট এখানে আমাদের 500 টাকার নিচে উইথড্র করা যাবে না, বাট এখানে আসে 452। এখন সে আমাদের কি দেখায়?
Hey, you have insufficient balance. হ্যাঁ দেখছেন জি স্যার দেখা যাচ্ছে মজা লাগে না এই হচ্ছে স্যার বেসিক্যালি পুরো একটা ই কমার্স থেকে মাল্টি ভেন্ডর ই কমার্স প্রক্রিয়া কিভাবে একটা মার্চেন্ট সেই পণ্য বিক্রি করবে পণ্য কিভাবে অ্যাড করবে ওই পণ্য বিক্রি হওয়ার পরে একজন মার্চেন্ট কিভাবে কমিশন পাবে ওই কমিশন পাওয়ার পরে ওই মার্চেন্ট কিভাবে সে আবার টাকা উইথড্র করবে উইথড্র রিকোয়েস্ট কিভাবে একজন মার্চেন্ট মানে কি অ্যাপ্রুভ করবে অ্যাপ্রুভ হওয়ার পরে ওই মার্চেন্ট আবার কিভাবে সে দেখবে যে আসলে উইথড্র হয়েছে কিনা সাকসেসফুলি সব কিছু এবং অল কাইন্ডস অফ ভিডিও আমরা দেখছি সব কিছু ঠিকঠাক ঠিক আছে হ্যাঁ জি স্যার জি স্যার ভালো লাগে জি স্যার ভালো লাগে খুশি জি স্যার huh? Yeah, so thank you very much everyone. So hopefully we can understand properly and perfectly actually how to create a multi-vendor e-commerce website and using free resource. Hopefully we can understand properly everything inshallah. So I now get the some জি স্যার feedback for the whole sessions. Please raise your hand first. যারা feedback দিতেছে একটু hand raise করে ফেলবো আবার কেমন লাগছে multi-vendor processটা raise your hand fast. It's around 1 and 30 minutes 1 and 20 minutes আমরা সেশন কন্টিনিউ করছি সেশন ফিডব্যাক হ্যাঁ সো থ্যাংক ইউ আমরা জাস্ট দু একজন থেকে একটা ফিডব্যাক নিব লেটস ওয়েলকাম টু শাহাদাত আলম সাহেব লেটস ওয়েলকাম স্যার আসসালামু আলাইকুম স্যার। সালাম জি স্যার অসাধারণ হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আমি আজকের এই সেশনটার জন্য আমি প্রায় 2 ঘন্টা আগে থেকে রেডি হয়ে বসেছিলাম যে স্যারের আজকে একে তো শেষ ক্লাস, তার উপর মাল্টি ভেন্ডর, আর আপনার সবগুলো ক্লাসেই আমি প্রথম দুইটা স্যার আনফরচুনেটলি ধরতে পারি নাই, তৃতীয়টা থেকে যখন আমি অ্যাটেন্ড করছি স্যার সবগুলোই অসাধারণ অসাধারণ হয়েছে। আমার পারবো আল্লাহর ইনশাআল্লাহ মধ্যে ইনশাল্লাহ ইনশাল্লাহ স্যার ইনশাল্লাহ পারবো স্যার, থ্যাংক ইউ ইনশাল্লাহ। ভেরি দোয়া মাচ করবেন স্যার, আমার জন্য দোয়া করবেন। আমি স্যার দোয়া করবো আপনারা সবাই সুস্থ থাকেন ইনশাল্লাহ। আপনাকে স্যার অনেক ভালো লাগছে, অনেক রিয়েলি আই লাভ ইউ স্যার, রিয়েলি আই লাভ ইউ স্যার। of course love you too and I think it's a pleasure to you thank you very much and let's welcome to Mr. Kumar Kamal sir let's welcome sir কেমন লাগছে overall আসসালামু আলাইকুম। হ্যাঁ, আজকের সেশনটা আসলে অ্যাকচুয়ালি অসাধারণ হয়েছে, স্পেশালি মাল্টি ভেন্ডর ই কমার্সের যে ইয়েটা, এবং আমার কাছে মনে হইতেছে যে এখনই তৈরি করতে পারবো যদি ইয়ে শুরু করি, এবং অসাধারণ হয়েছে। আর স্পেশালি আসলে সবগুলো ক্লাসেই মানে শারীরিকভাবে অসুস্থ ছিলাম, তারপরেও চেষ্টা করছি সবগুলোতে উপস্থিত থাকার জন্য। অ্যাসাইনমেন্ট গুলো ওইভাবে করতে পারিনি, তো শুরু থেকে ল্যাপটপের ইস্যু ছিল। এখন মানে এই কয়দিনের যে গ্যাপ আছে এখানে এটাকে রিভিউ দিব ইনশাল্লাহ। আর আশা করি ইনশাল্লাহ সবকিছু ঠিক হবে। আর সবার সুস্বাস্থ্য কামনা করলাম, আমার জন্য সবার কাছ থেকে দোয়া চাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। Yeah, walaikum assalam. So thank you very much, Mr. Mustafa Kamal sir, and of course best wishes for you. And I truly believe too that you can do better, inshallah. Inshallah. ইনশাল্লাহ। Yo, let's welcome. দেখি একজন ম্যাডাম হ্যান্ড রেজ করেছেন উম্মে মুন লেটস ওয়েলকাম ম্যাডাম কেমন লাগছে ওভারঅল পুরো সেশন অফ কোর্স টার্ন অন ইউর মাইক্রোফোন ফার্স্ট মাইক্রোফোন অন করতে হবে আসসালামু আলাইকুম স্যার। সালাম অনেক ভালো লাগছে। আপনি প্রথম খাওয়া দাওয়া থেকে করেন না আরো জোরে কথা বলেন অনেক ভালো লাগছে, পুরো ক্লাসটা অনেক ভালোভাবেই বুঝছি এন্ড প্রত্যেকটা ক্লাসে অনেক ভালোভাবেই বুঝছি। আশা করি অনেক ভালো কিছু করব ইনশাআল্লাহ অফ কোর্স ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। Yeah, thank you very much, Umme Moons. And finally, let's welcome to Mr. Anab Patip Sheikh. Let's welcome, sir. আসসালামু আলাইকুম স্যার। Salam ji. স্যার সব ক্লাসে ইনশাআল্লাহ অনেক ভালো লাগছে স্যার। সব ক্লাসে প্রথম থেকে জয়েন ছিলাম, কোনো ক্লাস মিস করি নাই। এবং আপনার ব্যাচে ভর্তি হয়ে গেছি 11তম ব্যাচে। স্যার দোয়া করবেন যদি সফলতা অর্জন করতে পারি। সবাইকে আজকের পর থেকে যারা ফ্রি সেশন করছি সবাইকে অনেক মিস করব এই সময়গুলো, কয়দিনের Only ক্লাস session টাইম গুলো। feedback, boss. Only session feedback. আমরা পড়া যাবো সেটাতে পারবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ স্যার পারা যাবে, ইনশাআল্লাহ Yeah, thank you very পারতেই much. হবে স্যার। পারতে হবে মাশাআল্লাহ হ্যাঁ I'll just never give up and thank you very much আমি একটু আমন্ত্রণ জানাতে চাই মিস্টার আব্দুল্লাহ রাকিব সাহেব কেমন লাগছে ওভারঅল পুরো আজকের সেশনটা মিস্টার আব্দুল্লাহ রাকিব লেটস ওয়েলকাম স্যার আর ইউ দেয়ার জি স্যার। বলেন জি স্যার, খুব ভালো লাগছে আজকের সেশনটা।
আমি বেশ কয়েকটা সেশন মিস করছি, আমার একটু পার্সোনাল ইস্যু ছিল। আজকের সেশনটা প্রথম থেকে পুরোটাই করছি এবং খুব ভালো লাগছে স্যার, পারবে এবং ইনশাআল্লাহ। আমি আশা করি পারবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, হ্যাঁ। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। হোপফুলি টুগেদার উই ক্যান ডু বেটার ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ, থ্যাংক ইউ স্যার। ইনশাআল্লাহ। And finally, let's welcome to Mr. Mahbub Rahman Shahab. So, আসসালামু আলাইকুম স্যার। সালাম জি। স্যার আলহামদুলিল্লাহ স্যার, খুব ভালো লাগলো স্যারটা। একটা ফ্রি রিসোর্স দিয়ে স্যার মিনিমাম 40 থেকে 50,000 টাকা তো স্যার কোনো কথাই লাগে না। আর সবচেয়ে বড় কথা স্যার, আজকে সেশনটা একবারে ব্যাকএন্ড সহ ছিল, মানে 100% কমপ্লিট স্যার। Yeah. প্রজেক্টের 100% কমপ্লিট। আমার মনে হয় আমাদের সবাইকে পারতেই হবে, এর মধ্যে কোনো এক্সকিউজ দেওয়া উচিত না। পারবো তো একবারে ইনশাআল্লাহ। স্যার, হ্যাঁ মানে বলে না যে বাধাই করে রাখার মতো স্যার, এক কথাই। Yeah. আজকে ক্লাসটা বাধাই করার মতো রাখা ছিল স্যার, খুব ভালো ছিল স্যার। আর কিছু কথা আছে পরে বলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ কিন্তু স্যার, এরা কেউ সালাম। ভিডিও দেখে একটু কমেন্টও করে না। ঠিক আছে। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। সো এই পর্যন্ত আমরা ক্লাসের রেকর্ড স্টপ করেছি। ধন্যবাদ স্যার সবাইকে। ভিডিওতে কমেন্ট করা আছে স্যার।